إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে তার দিন সংক্রান্ত কিছু কথা আলোচনার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি সর্বোচ্চ স্তরের ভালোবাসা প্রদর্শন করা, রসূলকে ভালোবাসা অন্যান্য ভালোবাসার থেকে স্তর বিন্যাসে সর্বোচ্চ পর্যায়ে সেটা প্রদর্শন করা প্রত্যেক উম্মাতের উপরে, প্রতিটি মানুষের উপরে অপরিহার্য, জরুরি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, মালিক, রব, আমাদের প্রতিপালক এবং তিনি আমাদেরকে দুনিয়াতে প্রচুর নিয়ামত দান করেছেন। অসংখ্য জিনিসপত্র সাজিয়ে গুজিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আর মাবুদ হিসাবে আমাদের কাছে কিছু চেয়েছেন। এই চাওয়া আর দেওয়াটার মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের যথার্থ প্রয়োজন মেটাতে সহায়ক। খুব মনোযোগ সহকারে ছোট ছোট কথাগুলো মাথায় রাখলে আমাদের পথ চলতে, আমাদের কাজ করতে সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দেন সেগুলো আমাদের জন্য প্রয়োজন মেটাতে প্রাঞ্জল, স্বাভাবিক, যথেষ্ট। সূর্যের আলো দেন, বাতাস দেন, অক্সিজেন দেন, মানব জীবনে বা সৃষ্টিকুলের জন্য যা কিছু দরকার, এবং সেটা যখন যেখানে যা দরকার পর্যাপ্ত পরিমাণে সচ্ছলভাবে স্বচ্ছন্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তাদেরকে পৌঁছে দেন। তাহলে দেওয়ার ব্যাপারটা কেমন হলো? আমার যত দরকার সবটাই তিনি কিন্তু পরিবেশন করেন। আমার অক্সিজেন যত দরকার এবং যেখানে দরকার, মায়ের গর্ভে যখন শিশু থাকে তখন অক্সিজেন প্রয়োজন হয়, সেখানের অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা আলাদা। যখন মানুষ স্বাভাবিক অবস্থায় আসে তখন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আলাদা। ভেন্টিলেশনে চলে যাচ্ছে, তারও অক্সিজেন যাচ্ছে, সেটার ব্যবস্থাপনা আলাদা। কিন্তু সবকিছুরই ব্যবস্থাপনা আল্লাহ সৃষ্টি জগতে প্রাচুর্যে পরিপূর্ণ করে রেখেছেন। যে কোথাও কমে যাবে, এতগুলো মানুষের অক্সিজেন নেই বা এতটা পানি নেই বা এতটা আলো দিতে পারছে না, এরকম ব্যাপারটা। মানে সৃষ্টিগুলোর জন্য যত কিছু দরকার
ততটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরবরাহ করেন। কিন্তু যখন তিনি চাইছেন যে আমি মাবুদ, আমি ইবাদতের জন্য সৃষ্টি করি, আমার ইবাদত করো, তখন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যে আমার যতটা ইচ্ছা ইবাদত তোমরা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ইচ্ছা করেন ততটা ইবাদত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। ব্যাপারটা তা নয়। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি সংযত হও, তোমরা তাকওয়া অবলম্বন করো, মাস্তাতাতুম, তোমাদের সাধ্য মতো, তুমি যতটা পারবে ততটাই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। গফুরুর রহিম, তিনি অনন্ত করুণার অধিকারী, অনন্ত দয়ার, অসীম দয়ার তিনি মালিক। কত আমাদের উপর দয়া করেছেন। যখন তিনি দিয়েছেন তখন তিনি পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, যতটা প্রয়োজন তাকে দিয়েছেন। কিন্তু যখন তিনি নিচ্ছেন তখন বলছেন তোমাদের সাধ্য মতো তোমাদেরকে দেবে। মানুষের সাধ্যের বাইরে কোনো ভার, কোনো চাপ, কোনো প্রেশার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন। এবং এটা, এই নিয়মটা সৃষ্টি কুলের মধ্যে তিনি বজায় রেখেছেন যে তোমরাও এটা থেকে শেখো। যে জিনিস তোমরা কোনো জিনিসের জায়গাতে বিনিয়োগ করবে বা কাউকে দেবে, সেখান থেকে ওইটা চাইবে না যে আমি এতটা দিলাম এতটা পাবো, এটা বললে হবে না। আমি তাকে যথার্থ রূপে আমরা দেবো, আর সে আমাকে দেবে তার সাধ্য অনুযায়ী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রীতি, তার সৃষ্টিকুলের বা সৃষ্টি বৈচিত্র্যের একটা বিশেষ মূলনীতি। আমরা এখান থেকে একটা জিনিস সহজ সরলভাবে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যা চাইছেন সেটি আমাদের সাধ্যের, আমাদের বহন ক্ষমতার বাইরে নয়, বহন ক্ষমতার মধ্যে। এবং সেই এমন ভার তিনি আমাদের উপর চাপিয়ে দেননি। পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষকে সাধ্যাতীত ভার চাপিয়ে দিই না। যতটা তার বহনযোগ্য, তার ক্ষমতা, তার বহন ক্ষমতা অনুসারেই তাকে ভারটা চাপানো হয়েছে। আজকে সমাজের দিকে তাকালে একটা অন্য দৃশ্য পরিলক্ষিত, অন্য একটা জিনিস আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই ঘাড় নিচু, মাথা নিচু। এত চাপ, নিজে নিজে মানুষ বলে ভাই প্রচন্ড প্রেশার, এত চাপ, এত ব্যস্ততা, এত মাথার উপরে জুলম, এত অত্যাচার, নানান ভারে মানুষ আজ ভারাক্রান্ত, নানান ভারে মানুষ রুগ্ন, নানান ভারে মানুষ নিষ্পেষিত, জর্জরিত হয়ে পড়ে আছে। মুসলিম উম্মাহ বলে নয়, দুনিয়ার মানুষ। এটা ভাবলে তো খুব অবাক লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভার মানুষকে চাপিয়ে দেবেন, বইতে পারছে না। ঘাড়, কোমর, মেরুদণ্ড, শিরদাঁড়া ভেঙে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানুষ, মানব জাতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বহু জায়গাতে, কিন্তু সে ভার সামলে উঠতে পারছে না। এটা কেমন করে হলো? আল্লাহ সুবহানাহু, কোন ধরনের ভার, না সামাজিক চাপ, না অর্থনৈতিক চাপ, না রাজনৈতিক চাপ, না ধর্মীয় চাপ, না ইবাদতের চাপ, কোনো প্রেশার আল্লাহ কোন সৃষ্টিকুলকে দেন না। কোন গাছকে এমন ফল দেন না যে সে ফলের বারসে নুয়ে পড়ে যাবে, মাটিতে মিশে যাবে, আর উঠতে পারবে না। সূর্যকে বলেন না যে এতটা তোমাকে আলো দিতে হবে, নইলে তোমাকে এখনই ধ্বংস করে দেবো, এটাও নয়। ওকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে সেই অনুযায়ী সাধ্য মোতাবেক কাজ করতে বলা হয়েছে। মানুষ এত চাপে, এত প্রেশারে যে জর্জরিত নানান ভাবে, তার কারণ খুঁজতে গেলে দেখা যাবে দুটো জিনিস। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেশার, যে ভার বা যে দায়িত্ব মানুষকে দিয়েছেন, এটা একটা। আর একটা, মানুষ বোকামি করে, মূর্খামি করে, বদমাইশি করে একটা ভার মাথার উপরে চাপিয়ে নিয়েছে। যে ভারটা মানুষ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে, এ ভারটা কিয়ামত পর্যন্ত মানুষ কোনোদিন বইতে পারবে না। মানুষের জন্য বহনযোগ্য বা মানুষের জন্য স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যে সে বয়ে নিয়ে যাবে, এটা সম্ভব নয়। এই ভারে মানুষ নিষ্পেষিত, এই ভারটাতেই মানুষ জর্জরিত। আল্লাহ যে ভার মানুষকে দিয়েছেন সেটি কিন্তু খুব সহজ, সেটি সরল, সেটি বহনযোগ্য, সেটি সাদামাটা, কোনো আমরা চাপ নেই। আপনি খুব খেয়াল খুশিতে আনন্দের সঙ্গে সে ভারটা বহন করতে পারবে, প্রতিটি মানুষ পারবে। কিন্তু মানুষ যখন কোনো ভার নিজের চাপিয়ে নেয়, অন্যায়ের ভার, জুলুমের ভার, পাপের ভার, সে ভার তো সে বইতে পারবেই না। সেই ভারের ভারাক্রান্ত হয়ে তার গোটা জীবন, দুনিয়া, আখিরাত সবই বরবাদ। এই নিরিখে আমরা সংক্ষিপ্ত দুটো একটা কথা বলবো। এটা খুব বিস্তারিত আলোচনার বিষয়, আবার কখনো মনে পড়লে মনে করে দিলে আরো অন্যান্য বিশিষ্ট মানুষ যারা আসবেন শুনবেন।
নিজেও চর্চা করবেন। অচর্চিত জিনিস কিছুতে মনে থাকে না, মনে রাখবেন, এবং এগুলো মানুষের কাছে প্রকাশ করব আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কথাটা, যে ভার যে দায়িত্ব আমাদেরকে দেন সেটি বইতে গেলে কোনো ঝামেলা ছিল না। কিন্তু যে ভার আমি চাপিয়ে নিয়েছি, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। আমরা যে ভারটাকে মাথায় উপরে চাপিয়ে নিয়েছি সেটা খুব বোঝা হয়ে যাবে, সেটা মানুষ বইতে পারবে না। অনেক উদাহরণ উপমা সালাফরা দিয়েছেন, গুণীজনেরা, ইসলামিক স্কলাররা। যেমন মনে করেন একটা মেয়ে, একটা নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভার দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন। সে কি করবে? দুনিয়াতে পুরুষ মানুষ অন্যান্য যা করে তাই করবে, খাবে, ঘুমাবে, লেখাপড়া শিখবে, যে ব্যবসা বাণিজ্য সবই করবে। কিন্তু একটা দিকে তার একটা দায়িত্ব হচ্ছে যে একজন পুরুষের তার বিশেষ সৌন্দর্য, তার বিশেষ অনুভূতি, তার বিশেষ সংবেদনশীলতা, এটা একটা নারী প্রকাশ করবে একটি মাত্র পুরুষের কাছে। এটা আল্লাহর দেওয়া একটা দায়িত্ব, একটা মাত্র পুরুষ। এর কোনো দ্বিতীয় বলে, বিকল্প বলে কিছু নেই। নিজের ভাই নয়, নিজের বাপ নয়, নিজের আত্মীয় পরিজন নয়, ঘনিষ্ঠ আত্মীয় নয়, নিকট আত্মীয় নয়, দূর আত্মীয় নয়, ডাক্তার নয়, শিক্ষক নয়, কারোর কাছে নয়। একটা মহিলা তার নিজের বিশেষ সৌন্দর্য প্রকাশ করবে একটি মাত্র পুরুষের কাছে। এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব মহিলারা প্রকাশ করতে, পালন করতে খুব সহজ, মিটিয়ে যাবে। কিন্তু যখন ফেমিনিজম তৈরি করলো, নারীবাদ যখন গঠন করলো, তারা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানি চক্রান্তে, নিজেদের অজ্ঞতায়, নিজেদের নির্বুদ্ধিতে তারা বললো আমাদের একটু স্বাধীনতা দরকার, আমাদের একটু বেঁচে থাকার দরকার। এইসব সৌন্দর্য এক জায়গাতে কেন, আরো অন্যান্য জায়গাতে নিজের প্রতিবেশী, বন্ধু, আমার কলিগ, আমার শিক্ষক, আমার ছাত্র, আমার পাশের বাড়ির লোক, তার সামনে প্রকাশ করলে এবার কি এমন বয়ে যায়? একে নির্দেশ দেওয়া হয়েছিল একটি মাত্র জায়গাতে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, নিজের সংবেদনশীলতা, বিশেষ অনুভূতি। ও করতে গেল কি, একাধিক চাপ নিজের অজ্ঞতার দরুন মাথার উপরে চাপিয়ে দিল। কি লাভটা হলো? লাভ তো কিছু হলো না। সারা পৃথিবীতে যে জিনিসটা চেয়েছিল, বা নারী জাতির কল্যাণ কামনায় যারা চেয়েছিলেন, যে মহান লোকেরা তাদের হয়ে কথা বলেছিলেন, তারাই দেখলো এই পৃথিবীতে এই শতাব্দীতে, শতাব্দীর পর শতাব্দী জুড়ে স্বাধীনতা তো পেলই না, নিরাপত্তা পেল না। সারা পৃথিবীতে প্রত্যেকটি জায়গাতে সে কি হলো, সেই ভার বইতে গিয়ে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, ধর্ষিত হয়ে জীবন, যৌবন, আখেরাত, দুনিয়া তার বরবাদ। কোন একটি জায়গাতে স্বাধীনতা পেয়েছে? রোগী হয়ে ডাক্তারের কাছে, নার্স হয়ে কোয়ার্টারের বিশেষ চিকিৎসকের কাছে, এয়ার হোস্টেস হয়ে পাইলটের কাছে, ছাত্রী হয়ে শিক্ষকের কাছে, প্রতিবেশী হয়ে পাশের বাড়ির লোকের কাছে, দুনিয়ার যে জায়গাতেই গেছে নারী সে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, নিজের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে, কোনো লাভ হয়নি। অথচ একটি মাত্র দায়িত্ব যদি ও থাকতো, একটি মাত্র দায়িত্ব পালনে যদি সে বদ্ধপরিকর হতো, এই ঝামেলাগুলো সৃষ্টি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনতর উদাহরণ কোন কায়নাতে হাজার হাজার ছড়িয়ে রেখেছেন, যেন মানুষ বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ভারটা আমরা যদি গ্রহণ করি সেটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, মানুষের কাছে একটা দায়িত্ব চাপিয়েছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইবাদতের জন্য। ইবাদত কার করবে? শুধুমাত্র আল্লাহ। ওই মেয়েটিও বুদ্ধিমান নারী জাতি ভুল করেছে, ওকে একটি জায়গাতে নিজের সীমাবদ্ধতা রাখতে বলা হয়েছিল, সেই সীমাকে লঙ্ঘন করে বিপদে পড়লো। মানব জাতি যখন এই বিপদ শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন একজন মাত্র ইবাদত করবে, একজনের মাত্র, একজনই মাত্র তোমাদের মাবুদ সত্যকারের, তাঁরই তোমরা ইবাদত করবে। এ ব্যাপারে তোমরা খালেস হবে, কোনো দোষ ত্রুটি যেন না থাকে। এ ব্যাপারে তোমরা একেবারে একাগ্রচিত্ত হবে এবং ইখলাসের সঙ্গে, মুখলিসিন লাহুদ্দিন, দ্বীনের ব্যাপারে তোমরা একনিষ্ঠ হবে এবং এর কোনো শরীক সৃষ্টি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ, তাওহীদের মূলনীতি, যে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক না করা, এটা থেকে মানুষ যখন সরে এলো ইশরাকের মধ্যে, শিরকের মধ্যে, শিরকাতের মধ্যে, অংশীদারিত্বের মধ্যে, তখন মানুষ যে কারোর ক্ষতি করছে না,
নিজের জন্য সব থেকে বড় বিপর্যয় ডেকে নিয়ে এলো যে শিরকের ভার সে নিজেই বইতে পারবে। কি করে বইবে? একজন মাত্র সত্তার ইবাদত করতে মানুষ যখন অপারগ হয়ে গেল, বিভিন্ন জনের বললে ইবাদত করবে, সে কি করে পারে? পারে কখনো? কতজনের পারবে? ইবাদতে শরীক হওয়াটা, ইবাদতে শরীক করাটা মানব জাতির জন্য কতটা ক্ষতিকারক হলো। আজকে সারা পৃথিবী জুড়ে যে মানুষদেরকে আমরা দেখছি, আমরা ভাবছি হয়তো খুব সুখে শান্তিতে মজা করে ঘুরে বেড়াচ্ছে, বহু মাবুদের ইবাদত করছে। না, পৃথিবীতে কোন মাবুদের বিকল্প হিসাবে যারা বেছে নিয়েছে, শান্তিতে এক মুহূর্তের জন্য নেই। ওই ভার কেউই বইতে পারেনি। কতবার বইবে? চাঁদের পুজো করবে, সূর্য রাগ করবে, সূর্যের পুজো করবে তো বলবে, কাঠগুলো বলবে আমাকে করো, দেবদারু করবে তো বলবে, মেহগনি বলবে আমি বা কি দোষ করলাম, এক পর্বতের করবে তো আরেক পাহাড় বলবে আমি কি ভুল করেছি। বাতিলের তো কোনো শেষ নেই, শিরকের তো কোনো সীমানা নেই। সীমানাবিহীন মানুষ যখন ইট, কাঠ, পাথর, খড়, কুটো, মাই, ছাতা, পাতা সবেরই যখন মানুষ ইবাদত করতে শুরু করবে, ইবাদত করে কোন কেনার পাবে? কত ইবাদত করবে? কাজে শিরকের একটা ভয়াবহতা হচ্ছে, বড় ভয়াবহতা, যে এই ভার, এই চাপ মানুষের জন্য প্রথম কথা যে বহনযোগ্য নয়। আল্লাহ রাগ করবেন পরের কথা, আপনি নিজে যে বইতে পারবেন না, পৃথিবীতে কেউ বইতে পারেনি, সেই জন্য নিষ্পেষিত হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তারা জর্জরিত, আক্রান্ত হয়েছে। কোনো সময় আমরা মুশরিকদেরকে মনে করি খুব আনন্দে আছে, চিন্তা আছে, মোটেই না, পাগলের মতো হয়েছে। এবং ভারটা যখন খুব প্রেশারটা বেশি হয়ে যায়, তখন তার হিদায়াত জ্ঞান বুদ্ধি থাকে না। একটা লোক আমাকে 20 কেজি মাথায় বোঝ দিয়ে মোটামুটি দাঁড়িয়ে থাকবে, ওই বোর্ড যখন 50 কেজি হয়ে যাবে তখন তো আবার কাঁপবে শরীর, কতক্ষণ চাপ সহ্য করতে থাকবে। 70 কেজি 80 কিলো মাল যখন আমি একটা ইংরেজি গল্প পড়েছিলাম খুব মজার, সেখানে একজন কুলি, তার মাথাতে এত ভার চাপানো হয়েছে এবং সেই অবস্থায় সে হেঁটে যাচ্ছে, বিশাল একটা ভার, বহনযোগ্য নয়, অতি কষ্টে সে কোন রকম করে মাথাটা এর উপরে তাকিয়ে আছে। তো সেই ভারটা সে বইতে পারছে না বলে, পারছে মানে যেতে হবে বাধ্য। এখন খানিক দূর গিয়ে তাকে পেশাব পেয়েছে, তো সে প্রস্রাব করবে, তো সে ও ভারটাকে না পারবে নামাতে আর না পারবে ভারটাকে নিয়ে বসতে, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবস্থায় পেশাব করছে। তো ওখানে একটা ফুটপাত পাশে একটা শিশু বসে আছে, শুয়ে আছে বা পড়ে আছে বা শাল পাতা চাটছে, এরকম ব্যাপার। তো তার গায়ের উপরে পেছাব হয়েছে। মানে খুব দার্শনিক তত্ত্ব ওখানে একটা খাড়া করেছে যে এত ভার তার উপরে চাপানো, মাথাটা এইরকম করে দেখবে, এটা তার সাধ্য নেই। মানুষের বাইরে, বহন ক্ষমতার বাইরে যখন তার উপরে চাপ পড়ে যাবে, তখন লোকের গায়ে ওই রকম টয়লেট করে বেড়াবে। আজকের মুশরিক সমাজ, মুশরিকদের অনেক আচরণে আমরা ক্ষুব্ধ হই, তো আমরা রাগ করি যে মুশরিকেরা এরকম করছে। রাগ করার কোনো কারণ নেই, ওদের উপরে শিরকের যে ভয়ঙ্কর ভার চাপ পড়ে আছে না, ওই রকমই করবে। নিজেদের চাপ নিজেরা বইতে পারবে না। একমাত্র একজন মাত্র মাবুদের ইবাদত করা একটা ফুরফুরে ভাব, একটা হালকা একটা মানুষ, মানুষের আত্মার দিক থেকে, রুহের দিক থেকে, তার পরিচ্ছন্নতার দিক থেকে সে একটা খুব ফুরফুরে একটা আনন্দময় পরিবেশ। আর সেটাকে মানুষ বোঝা যখন চাপিয়ে নিল, আমি কাঠেরও করবো, আমি ইটেরও করবো, আমি লোহারও করবো, তামারও করবো, সেই চাপ, শিরকের সেই পেশন মানুষের উপরে এমন ভাবে পেয়ে বসলো, তখন সে কি না কি করছে, হিদায়াত তার আর কাণ্ড জ্ঞান নেই। নিজের ওপরেও জুলুম করছে, অপরের ওপরেও জুলুম করে যাচ্ছে। আমাদের একজন মুসলিম হিসাবে এটা আমাদের গুরু দায়িত্ব, মানুষকে ভার থেকে সতর্ক করা, তাকে বোঝানো যে ভাই, যে ভার আপনি চাপিয়ে নিয়েছেন, যে বাতিলের মাবুদের, এটা আপনি নিজেই বইতে পারছেন না, আপনি কতজনের করবেন? যেমন একটি নারী একজন মাত্র পুরুষের ওই ভারটাকে লঙ্ঘন করতে গিয়ে সারা পৃথিবীতে যদি ধর্ষিত হয়েছে, তেমনি ওই একটি মাবুদের ইবাদতকে ছেড়ে দিয়ে আপনি যখন হাজার লক্ষ দিকে তাকাতে গেছেন, আপনি ওই পেছনের মধ্যে পড়ে গেছেন, উপায় হচ্ছে না। আপনাকে এ থেকে বাঁচতে হবে এবং এর কল্যাণ একজন মাত্র মাবুদের ইবাদতের ব্যাপারে যে অফুরন্ত কল্যাণ, তাওহীদের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনাকে উপলব্ধি করতে হবে। তার আগে আমাদেরকে নিজেদেরকে সজাগ হতে হবে। শিরকের অজস্র আবাহন আমাদের জীবনে, আমাদের বাস্তবে, আমাদের ইসলামিক বিভিন্ন আচার আচরণে, বিভিন্ন কৃষ্টিতে, বিভিন্ন সংস্কৃতিতে আমাদের ঢুকে পড়েছে, ঢুকবে, সংক্রামক ব্যাধির মতো এগুলো ঢুকে পড়ে। সেগুলোকে নিরন্তর পরিচর্যার মাধ্যমে সেগুলোকে উন্মোচন করা এবং সেগুলোকে দূরীকরণ করা,
চলতে ফিরতে অমুকে তমুকে। আমরা ছোটবেলাতে দেখতাম বাড়িতে এই পৌষ মাসে ধান টান উঠতো, এখন ওঠে তো চটি পরে ধান যখন ঝাড়া হচ্ছে, পাঁচ দিয়ে যদি পেরিয়ে গেছি না, বাড়ির লোকরা নামাজি মুসাল্লি কোরআন হাদিস পড়ে সহি সুন্নাহর দাবিদার, এই জুতো পরে, আমি জুতো পরে কি আমার মনে হতো জুতো পরে কি হয়েছে, তার রাইস মানুষ চালের ওপরে জুতো পরে যাচ্ছে, মানুষ জুতোটা কি, জুতোটা একটা পোশাক, ধানের উপরে ধান ঝাড়া হচ্ছে জুতোটা পরলে কি হবে। এটা তাদের একটা শিরকি আকীদা ছিল, ভয়ঙ্কর শিরকি আকীদা ছিল। কোনোভাবে আমরা খাবার দ্রব্যকে ইচ্ছে করে পা দেবে কি, পা দেবে না, কিন্তু ওদের পা না দেওয়াটা আসলে অন্য কারণে। এই এমনতর অজস্র শিরক যেগুলো পরবর্তীকালে অসংখ্য অজস্র কুসংস্কারের জন্ম দিয়েছে, যা মানব জাতিকে প্রকৃত মনুষ্যত্ব থেকে, প্রকৃত জ্ঞানের আলো থেকে, আলোর বিচ্ছুরণ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। এইরকম জায়গাগুলো, এই ভয়ঙ্কর জায়গাগুলো মূলত তৈরি হয়েছে এই শিরকের আবাহনে, শিরকের উৎকট উপদ্রবের ফলে। আমরা এটা থেকে সতর্ক থাকবো। শুধুমাত্র আল্লাহ একমাত্র আমাদের মাবুদ, কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করে মধ্যেই কোনো কল্যাণ নেই যদি তার বহুল অংশের অর্থটা না বুঝি এবং উপলব্ধি করি। মক্কার মুশরিকরা এটা যথার্থভাবে জানতো। মাঝে মাঝে বলি, ইচ্ছে যায় না তবুও বলি, যে মক্কার তদানীন্তন সময়ের মুশরিকরা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যত পরিষ্কার বুঝতো, মুসলিম নামধারী আজকের লোকেরা যদি বুঝতো তো অনেক কল্যাণ হতো। ওরা বুঝতো বলে বলেনি, আর এরা না বোঝে না বলে হাওয়া করে বলে দেয়, হাজারবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা। ওরা বুঝতো যে কালেমাতুত তাওহীদ প্রতিষ্ঠিত হলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের এই দীর্ঘদিনের লালিত কুসংস্কার, আমাদের এই রেশমের আওয়াজ, আমাদের এই অন্ধত্ব, মানুষের উপর জুলম, মানুষকে দেওয়া বিভিন্ন রকমের প্রেশার, মানুষের উপরে নিয়ে আসা হাজার রকমের চাপ, ধর্ম ব্যবসায়ীদের এইরকম আক্রমণ, কোটি কোটি টাকা উপার্জন করার এই ফান, মক্কার জাহেলরা যেগুলো তৈরি করবে, সব নিমেষের মধ্যে হাওয়ায় উড়ে চলে যাবে। পড়ে থাকবে শুধু একমাত্র মাবুদ আল্লাহ, আর মসজিদে দাঁড়িয়ে তারা বলবে আল্লাহু আকবার। টাকাও লাগে না, পয়সাও লাগে না, খরচও লাগে না, কিচ্ছু লাগে না, এসব আয়োজনও লাগে না। তাওহীদ প্রতিষ্ঠা হলে, প্রকৃত সুন্নাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে কোনো মানুষের উপরে চাপ হবে না, কোনো প্রেশার হবে না, একেবারে নির্ভর তারা জীবনযাপন করবে। ফলে নির্ভর জীবনযাপন করতে গেলে মানুষের উপর চাপ সৃষ্টি করবো কি করে, লক্ষ লক্ষ টাকার মালিক হবো কি করে, ধর্ম ব্যবসার নামে আমার প্রেশার তৈরি হবে কি করে, এই ভয়ে ওরা কালেমাতুত তাওহীদটা বুঝেছিল, 100% বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এইরকম একটা সাংঘাতিক কথা, ফলে এটা বলা যাবে না। আর আমাদের দেশের লোকরা ওসব কিছু বোঝে না বলেই বলে দেয়, বলতে গেলে তো কোনো দায়ভার লাগে না, পয়সাও লাগে না, কিছু লাগে না। ইসলামী ব্যবস্থাপনা প্রত্যেকটা জায়গাতে আপনাকে কোনোদিনই কোনো চাপের মধ্যে ফেলেনি। আজকে সকালে আলোচনা হচ্ছিল যে ভাই রাতের দিকে এই যে সভা সমিতিগুলো আমরা করি ছোট ছোট, আমরা চেষ্টা করবো আগামীতে ইনশাআল্লাহ তাআলা যতটা পারবো দিনের আলোতে করবো, কারণ এটা সুন্নাহর অধিক কাছাকাছি, রাত নয়। ইসলাম মানুষকে এমন একটা ব্যবস্থাপনা দেবে না যেটা কোনো না কোনো ভাবে যতটা সম্ভব সহজ সেই ব্যবস্থাপনাটা ইসলাম দেয়। আমরা বুঝি না বা চেষ্টা করি না। ইসলামের যত রকমের বক্তব্য এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনে যত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সব দিনের আলোতে। ভাবুন তো, এটা ভাবেননি কখনো কেউ, আমরাও সচরাচর ভাবিনি। জুমার খুতবাটা যদি ফজরের নামাজের পর পর হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেলে হতো, কে কি করতো, অসুবিধা হতো, মানুষের অসুবিধা। এক পূর্ণাঙ্গ সময়ের মধ্য গগনে যখন সূর্য আসছে, দ্বিপ্রহরের সময় মানুষ জমায়েত হতে পারবে, এবং জমায়েত হওয়ার পর তারা জুমার সালাত আদায় করার পর মোটামুটি সম্ভাব্য একটা জায়গাতে ফিরে যেতে পারবে। আমাকে যদি বলেন বাড়িতে এসে এখানে জমা পড়েন, আমি পারবো, তো ফজরের পর হলে আমাকে আগের রাতে এসে আবার হল্ট করতে হবে। ব্যবস্থাপনাগুলো লক্ষ্য করবে, যুগে যুগে যুগ পরিবর্তন হবে, সময় পরিবর্তন হবে, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, ইসলাম নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকবে এবং কোনো মানুষের কোনো ভার থাকবে না। ইসলামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ, জমায়েতে বক্তব্য, জুমার খুতবা রেখেছেন দিনের আলোতে, সাফা পাহাড়ের নিচে বক্তব্য রেখেছেন দিনের আলোতে, বিদায় হজে বক্তব্য রেখেছেন দিনের আলোতে, আরাফার ময়দানে বক্তব্য রেখেছেন হজের মৌসুমে দিনের আলোতে, এবং নবী মুহাম্মদ রাসূলের দুই ঈদের বক্তব্য রেখেছেন দিনের আলোতে। প্রকাশ্য সমাবেশ যখন হবে দিনের আলোতে, প্রকাশ্যে, রাতের অন্ধকার বেছে নেই। তো বললে আমাদের এই 2:30 পর্যন্ত, রাত 3টে পর্যন্ত সারা সারা রাত এসব এলো কোথা থেকে? এসব বেছে নিল কয়েকশো বছর পর। আমি এই নিয়ে আমার বিশেষ
মানে অনুসন্ধান আছে, ইসলাম প্রকাশ হওয়ার কয়েকশো বছর পর যখন বিভ্রান্তির সময় শুরু হলো, তখনকার দিনের সেই ধর্ম ব্যবসায়ীরা দিনের আলোকে তারা বর্জন করলো। মানে এত মিথ্যা কথা, এত গাঁজাখুরি কথা, এমন নাকি সুরে কথা, এমন ঘাট দুলিয়ে কথা আরম্ভ করলো যেগুলো দিনের আলোতে মঞ্চে বলতে লজ্জা লাগে। বেছে নিল রাতের অন্ধকার, ওই ঘাট দুলিয়ে নাক দুলিয়ে মানে নাকি সুরে স্বরকে বিকৃত করে এই যে ধর্মের সভাগুলো হয়, এগুলো তো দিনের আলোতে প্রকাশ্য মঞ্চে বলতে লজ্জা লাগবে। এবং হাজারো মিথ্যা কথা কিছু অল্প শ্রোতাকে ডেকে নিয়ে সামনে একটা মঞ্চ তৈরি করে সারা সারা রাতের এই তাণ্ডব ইসলামের নয়, কোন যুগে ছিল না। গোটা পৃথিবীতে কোন একটি যুগে, ইসলামের মহান যুগগুলোতে, স্বর্ণ যুগগুলোতে এর রেওয়াজ ছিল না। আমরা এখন অনেকটা ভাসতে ভাসতে চলে এসেছি, তো অনেক ভুলেও গেছি, অনেক স্মরণও রেখেছি, কিন্তু আমাদের সহিহ সুন্নাহ সামনে রয়েছে। আমরা চেষ্টা করব যথাসম্ভব সময়টাকে কাছে নিয়ে আসতে। কেন ছিল না? তারা দিনের আলোকে যথেষ্টভাবে ব্যবহার করতেন। দিনের আলোকে ব্যবহার করার সংঘাত শুরু হলো মোটামুটি পরবর্তী বিভ্রান্তিকারী যুগগুলোতে। তারা দিনের আলোকে বর্জন করলো, দিনের একটা বড় অংশ ঘুমিয়ে কাটিয়ে দিল। ভোরবেলাতে কল্যাণময় বরকতময় ভোরকে তারা নষ্ট করে দিল, ঘন্টার পর ঘন্টা সেখানে অন্য অপকর্মে সময় ব্যয় করলো, নিয়ে রাতের বিস্তীর্ণ একটা সময়কে, যেখানে বিশ্রামের সময়, ইবাদতের সময়, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে মগ্ন হওয়ার সময়, সেই সময় একবারে আলোর কীর্তন করে মানুষ কি করলো, সেই সময়টাকে অপব্যবহার করলো। তাতে কি হলো? সমাজের প্রচুর সম্পদ ব্যয় হলো, আর দিনের আলো ওদিকে অপচয় হলো, এদিকে আরেক বিদ্যুতের আলো ব্যয় হলো। আমাদের সমাজে এই রেওয়াজ সিস্টেমগুলো প্রচুর ভাবে চলছে, সারা সারা রাত ধরে, ঘন্টার পর ঘন্টা জুড়ে। আমরা যতটা পাবো আস্তে আস্তে সরে আসবো ওখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের ব্যবস্থাপনাগুলো করে গেছেন পবিত্র কোরআন, আমি শুধু বলতে চাইছিলাম যে কাউকে আল্লাহ সাধ্যের উপরে ভাবতেন না। দেখেন, শুধুমাত্র জুমার খুতবাকে নিয়ে ভাবেন, কিছুই দরকার হবে না। ঠিকঠাক জুমার খুতবাগুলো সব মসজিদে যদি হয়, তো পৃথিবীর প্রতিটি মুসলিম কোনো না কোনো তার নিকটবর্তী মসজিদের জুমার একজন মুসল্লি খুতবা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলিমেও কিছু মসজিদে দিনের আলোচনা হলেও অধিকাংশ উম্মাত তো সেই খুতবা থেকে বঞ্চিত। খুতবা নয় ওটা, ইচ্ছা মতো যে যা পড়ছে পড়ছে, কি পড়ছে না পড়ছে খতিব নিজেও সম্ভবত বোঝেন না, আর মুখাতাব তো বুঝেই না। খতিব কি বললেন ওখানে যে বলে আপনি কি বললেন আপনি বুঝলেন, অধিকাংশ খতিব তাও নিজে বোঝে না। আর যারা সামনে আছে তারা তো হা হা লাদ্রি, আমরা কিছুই জানি না, এরকম ভাবে খুতবাগুলো হয়ে যাচ্ছে। কিন্তু খুতবার যে মাতৃভাষাতে, যে ভাষা যারা বোঝেন তাদের সেই ভাষাতে পারঙ্গম, তাদের ভাষাতে আলোচনা করার যৌক্তিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কাছে রেখে গেছেন, এর গুরুত্ব তাৎপর্য আমরা সচরাচর অনুভব করি না। বিনা খরচে, বিনা আয়োজনে, বিনা ব্যবস্থাপনায়, বিনা লাইটে, বিনা মণ্ডপে, বিনা প্যান্ডেলে কিছু খরচ হয়। যে কোনো মসজিদে শুক্রবার এলো 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা, আধ ঘন্টার একটা আলোচনা, একটা খাসা আলোচনা, আর মসজিদের মধ্যে একেবারে জমাটবদ্ধ মুসাল্লিদের মাঝে আলোচনা হয়ে গেল। এই কল্যাণটা থেকে মানুষ একটা জায়গা থেকে যখন সরে আসবে, তখন তার খেসারত দিতে গোটা জীবন পার হয়ে যাবে। যখন উম্মাত এই বৃহত্তর মহান কল্যাণ থেকে সরে চলে এলো, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটা কল্যাণের মধ্যে, জুমার খুতবাগুলোর মধ্যে আছি, কিন্তু বিস্তীর্ণ একটা মুসলিম জনজাতি যখন এই কল্যাণ থেকে সরে চলে এলো, তার খেসারত দিতে গিয়ে কত জলসা, কত জৌলুস, কত ওয়াজ, কত নসিহত, কত দাওয়াতি সভা, এত কিছু করে ওর ক্ষতিপূরণ কিন্তু সমাজে আমরা করতে পারি ওই জায়গাটা থেকে সরে চলে এসেছি বলে। কাজেই মানুষকে কনভিন্স করা, মানুষকে উৎসাহিত করা, বা তিনি ভাই বোন হিসেবে যাদেরকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, তাদেরকে জুমার খুতবাগুলোতে অন্তত এনে উপস্থিত করেন, ভাই আসেন, হ্যাঁ আমাদের খুতবা একটা শোনেন, কোরআন সুন্নাহ আমরা আলোচনা করছি, কি বলছি না বলছি, এবং সেই খতিবকে নির্ধারণ করা, খাতিবের ব্যাপারে গুরুত্ব অবলম্বন করা, ভালো ন্যায়নিষ্ঠ যোগ্য খাতিব রাখা। একজন মানুষকে পার্মানেন্টলি যদি না রাখতে পারা যায়, বিভিন্ন মসজিদে তো রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন খাতিবকে ডেকে নিয়ে এসেও অন্তত খুতবার ব্যবস্থাপনা করা, কারণ এটি অতি গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি মনে রাখবেন, এই ব্যবস্থাটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা যে আয়োজন করছি তা আমরা নিজেরা করছি। কাজেই রসুলের দেওয়া ব্যবস্থাপনার আলাদা একটা মান তো থাকবেই, ওর কোয়ালিটি আলাদা, ওর কল্যাণও আলাদা। আমরাও কল্যাণটা থেকে সরে যাব না, মোটেই সরে যাব না, আমরা এটা যথেষ্টভাবে ব্যবস্থা করবো। আমাদের সমাজে, সোসাইটি বলতে কিছু কথা বলেই দিই, আমাদের সহি আকিদারও যে সমস্ত এলাকা জুড়ে বিভিন্ন মসজিদগুলো রয়েছে,
সেখানেও ইমামদের অবস্থা খুব সব জায়গাতে সচ্ছল নয়। না থাকার কারণ হচ্ছে ইমাম নির্বাচন করবে কি, এটা একটা বড় কথা। পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই ছিলেন, নবী ছিলেন, রসুল ছিলেন, দায়ী ছিলেন, নির্বাচিত আল্লাহর বান্দা ছিলেন, সব ছিলেন। সর্বোপরি তিনি একজন মসজিদের ইমাম ছিলেন পৃথিবীর। তাহলে আল্লাহ কি দেখাচ্ছেন? আল্লাহ দেখাচ্ছেন যে ইমামতি করবে দুনিয়ার সর্বোন্নত ব্যক্তি, সমাজের সোসাইটির সর্বোন্নত ব্যক্তি করবে ইমামতি। কেমন ভয়ঙ্কর ব্যাপার! আর ইমাম নির্বাচন করবে কে? ইমাম নির্বাচনের দুটো তিনটি স্তর। একটা স্তর হচ্ছে স্বয়ং আল্লাহ। যদু মধু লালটু পল্টুকে বলে আমাদের সমাজে, মসজিদে অনেক সময়, আমাদের গাঁয়েগঞ্জে আমরা যে থাকি বা বিভিন্ন মসজিদে থেকেছি, মাঝে মাঝে ইমাম চলে যায়, তখন বলে আসসালামু আলাইকুম, মসজিদে সবাই বসে যাবেন, একটা ইমাম রাখতে হবে। ইমাম রাখার পরামর্শ কে করছে? লালটু পল্টু যদু মধু সবাই মিলে। লালটু বলছে না না, ওই ইমামটা খোদবা দিলে বেশ ভালো, এক বলার বেশ এটা ভালো লাগছিল না। ও পল্টু বললো না না, রেখে দে, না হলে তো কি হলো, বেতনটা তো ঠিকই আছে। এইভাবে ইমাম রাখা হয় অধিকাংশ ইল্লাম আসার। ইমাম নির্বাচনের মৌলিক দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্বাচন করবেন। যেমন বাইতুল মাকদিসে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, অন্যান্য নবীরা উপস্থিত ছিলেন, তাদেরকে হাজির করা হয়েছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ পড়িয়েছিলেন। সেই ইমামতির দায়িত্ব কে নেবে? এত নবী, নবীদের মধ্যে আবার কে করবেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন আল্লাহর বিশেষ অনুমতি ক্রমে। ইচ্ছা করে যে একবার চলে যাবো, হড়বড় করে আমি নামাজ পড়বো না, কেউ জাননি, সবাই দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে সেখানে নামাজ পড়েছেন। কথা বোঝা গেল? তাহলে ইমাম নির্বাচন করে আল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রসুল স্বয়ং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে রয়েছেন, আর কেউ ইমাম নয়। মানে দুনিয়ার সর্বোন্নত ব্যক্তি হবে ইমাম। আমাদের সমাজে সর্বনিম্ন, সব থেকে বিভিন্ন দিকে নিম্নতা আছে, তার জ্ঞানের, বুদ্ধির, বিবেচনার, বৌদ্ধিক পরিস্থিতি বহু দিকে নিম্নগামী একজন মানুষকে আমরা জোর করে ইমাম করে রেখে দিয়েছি। কত কত খারাপের মধ্যে আমরা আছি। তা কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন বেঁচে রয়েছেন তখন তিনি ইমাম, আবার কে ইমাম হবে? কিন্তু জীবনের একেবারে শেষ লগ্নে কয়েকটা রাকাত নামাজ পড়তে পারেননি। সেই অবস্থাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই আমাদের মতো মানুষ নয়, বিশেষ মানুষ, সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ, এই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে যেতে আমি সাহস করছি না, শুধু একবার করে পিছন দিকে তাকাচ্ছে না। এমনকি ইমামতির জায়গাতে যখন দাঁড়িয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে যাচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে নামাজের অবস্থাতে পিছিয়ে পিছিয়ে চলে আসছে। কেন? রাসূল থাকতে কি আমার নামাজ পড়ানো যাবে? তার মনে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন থাকো, থাকো, তোমার নিজের অবস্থাটা বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে নামাজটাকে সম্পন্ন করলেন। তাহলে ইমামতির দায়িত্ব, এই অধিকার আছে ইমাম নিয়োগের আল্লাহ, এই অধিকার হচ্ছে রাসূলের। তার পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, খলিফায়ে রাশিদিন, উম্মতের সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা ইমাম নিয়োগ করেছেন। আমরা তো অনেক দূর বললাম, ভাসতে ভাসতে চলে এসেছি। এখন আমরা কি করব? আবু বকরও নেই, ওমরও নেই, ওসমানও নেই, আলীও নেই। আমরা এখন আমাদের সাধ্য অনুসারে ন্যায়নিষ্ঠ ভালো পরিষ্কার লোক যারা আছেন, বিশিষ্ট আলেম আছেন, তাদের তত্ত্বাবধানে তাদেরকে জিজ্ঞাসা করে একজন ভালো খালেস মুখলিস মানুষকে যথাসম্ভব, কেউ নেই বলে কিছুই হবে না এরকম ব্যাপারটা নয়। আমাদের যে সমাজে আমরা বেঁচে আছি, আমরাও যথেষ্ট এবং যথাসম্ভব একজন ভালো মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ, জ্ঞানী মানুষ, বিভিন্ন দিকে পারদর্শিতা আছে এমন মানুষ খুঁজে আমরা চেষ্টা করবো খতিব হওয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমাকে মুত্তাকিদের ইমাম করো। তা আমরাও বলি যে আল্লাহ মুত্তাকি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে আমাকে মুত্তাকি লোকেদের ইমাম করো। আমরা নিজেরা মুত্তাকি হব, তবে তো মুত্তাকির মতো ইমাম পাবো। আমাদেরকে সংশোধনের পথে সবসময় নেমে থাকতে হবে এবং সে ধরনের ইমাম নির্বাচন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থাপনা তাহলে আমাদের জন্য যেগুলো করে রেখেছেন, সেটি আমি মূলত বলতে চাইছিলাম অতি সহজ, অতি সরল। সেটা একটা হচ্ছে যে ইবাদতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা, তাওহীদের ব্যাপারে, যে একমাত্র মাবুদ, এবং সেখানে আমাদের সরলতা রয়েছে, সচ্ছলতা রয়েছে, আনন্দ রয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই। আর দ্বিতীয়ত বিধিবিধানের ব্যাপারে যেগুলো আমাদের উপর আরোপ করেছেন, সেগুলিতে যথেষ্ট সরলতা প্রকাশ করেছেন। মানুষের জন্য কোথাও যেন এতটুকু কষ্ট না হয়, ঝামেলা ঝঞ্ঝট না হয়।
অধিকারের ব্যাপারে আল্লাহ যে ভারগুলো দেন মানুষকে কিভাবে দেন আমি সেটা বলতে চাইছি। অধিকার, প্রতিনিয়ত আমরা মানুষের অধিকার খর্ব করি, করবেন না। কেন খর্ব করি? একদিকে চাপ বাড়াতে গিয়ে আর একদিকে আমাদের উদম হয়ে যায়, এই কাজ করতে যাবেন না। আজকে ভাইয়ের সঙ্গে অভিভাবকের সঙ্গে আস্তে আস্তে গল্প করছিলাম, মানে আমার এক নিকটাত্মীয় একটা বড় বাড়ি ফেলে ফেলেছে। আমি বলে একটা অভিশপ্ত কাজ করেছে, অভিশাপ, বাড়ি নয় ওটা। কেন? ওই কর্ম করতে গিয়ে এখন এত বড় একটা কনস্ট্রাকশন কাজ করেছে, টাকা ঢুকে যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। আজকে দরজা, কালকে প্লাই, কালকে কাঠ, কালকে অমুক, কালকে স্লেট বসাবো, কালকে এ করবো, কালকে কাঁচ লাগাবো, টাকা শেষ হচ্ছে না। এবার চতুর্দিকে উপার্জন করে, ভালো চাকরি বাকরি করে, চতুর্দিকে এখানে ঋণ, ওখানে দেনা, এখানে অমুক। আর কত মানুষের যে অধিকারকে খর্ব করছে তার ঠিক নেই। আল্লাহ তো ওই ভারকে দেননি যে তোমাকে এত বড় একটা বাড়ি করতে হবে, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ ভাত দেননি, মোটামুটি একটা সামান্য পাশ করার মতো থাকলেই হতো। কি নষ্ট করলো? অধিকার। অধিকার নষ্ট করলো গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, মক্তব। আমি কাপাকাটি এই মসজিদের জন্য বলেছিলাম ওকে যে ভাই আমাদের একটা মসজিদ আছে, তোর অবস্থা দেখে তোমরা কাঁদাও। সব বেলা আগে 2 কেজি মাংস খেতে, সত্য সেটাও খেতে পারছে না, ঋণ করে করে একাকার করে ফেলছে। তো এইরকম ধরনের চাপের কাজ, না ব্যবসায়, না ঘর বাড়ি নির্মাণে, না কোনো বিশেষ পলিসি করতে গিয়ে, না কোনো বড় পরিকল্পনা করতে গিয়ে, এ ধরনের বৃহৎ লম্বা পরিকল্পনা মুমিনের কাজ নয়, মনে রাখবেন। কারণ ওই ধরনের পরিকল্পনা করতে গেলে আপনার জীবনের বহু জিনিস ভাগ হয়ে যাবে। ছেলে মেয়ের দিকে নজর দিতে পারবেন না, নিজের প্রতিবেশীকে সহযোগিতা করতে পারবেন না, পাশের বাড়ির লোকটাকে আপনি ঠিক মতো দেখভাল করতে পারবেন না, নিকট আত্মীয় বিপদ আপদে আপনি কাছে যেতে পারবেন না, দুস্থ মানুষ যাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে তাদের ঠিক মতো খোঁজ খবর নিতে পারবেন না। পারবেন কি করে? আপনি তারা বড় ফার্ম রেখে দিয়েছেন। অধিকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফ্রেশ করে রেখেছেন যে মানুষের যেটা অধিকার, সাংঘাতিক ব্যাপার। এমনকি একটা শিশুর অধিকার, আমি লোকটাকে বললাম তুমি শিশুর অধিকার পর্যন্ত খর্ব করছো, ছেলে মেয়েদের ঠিক মতো দেখভাল পর্যন্ত করছো না, অন্যায় করছো। একটা শিশুর অধিকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভার আমাদেরকে দিয়ে দিয়েছে, কি মজার। পৃথিবীতে 2 রকমের অধিকার আছে, একটা আল্লাহর অধিকার, একটা মানুষের অধিকার। একটাকে বলি আমরা হাক্কুল্লাহ, একটা বলি হাক্কুল ইবাদ। খুব সহজ কথা। তো আল্লাহর অধিকার কি? এই নামাজ পড়ছি, রোজা করছি, যাকাত দিচ্ছি। যাকাত দেওয়াটা মানুষের অধিকার খানিকটা আছে, খানিকটা আল্লাহ। তারপরে বিভিন্ন রকমের ইবাদত করছি, কোরবানি করছি, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর অধিকার। আর মানুষের অধিকার, মানুষকে ন্যায়নিষ্ঠভাবে তার সম্পদকে বলে দেওয়া, ওয়ারিসের সম্পদ ঠিক মতো পৌঁছে দেওয়া, সন্তানের প্রতি দায়িত্ব পালন করা, মা বাপের দেখভাল করা, প্রতিবেশীর প্রতি নজর রাখা, দুস্থ আত্মীয় বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেওয়া, হাজার রকমের মানুষের অধিকার আছে। এবারে এক একটা বিশেষ স্তরে আবার এক একজনের অধিকার আছে। স্ত্রীর অধিকার আছে, সন্তানের অধিকার আছে, শিশুর অধিকার আছে, বিকলাঙ্গ মানুষ যা মানে বিভিন্ন ভাবে যারা অক্ষম শারীরিকভাবে তাদের আলাদা অধিকার আছে। এক একটা লোকের একটা অধিকার আছে। আল্লাহ গোড়া থেকে শুরু করে দেখিয়েছে, একটা শিশুর অধিকারকে এমন আলোকিত স্তরে নিয়ে গেছে, মানুষকে বুঝিয়েছেন যে দেখো মানুষের অধিকারকে খর্ব করা যাবে না, কোনো সূত্রে না। ব্যবসা করছি, বড় টাকা পয়সা ইমারত করেছি, আমি একটা বাড়ি ফেলেছি, কে করতে বলেছি তোমাকে? এইসব অজুহাত করে কারোর অধিকার খর্ব করা যাবে না। যেখানে যার পাওনা তাকে ঠিক দিতে হবে। একটা শিশুর অধিকারের ব্যাপারে আল্লাহ কি দৃষ্টান্ত রেখেছেন ইসলাম দেখেন। নিজের অধিকার, আল্লাহ নিজের অধিকারকে সরিয়ে রেখেছেন কিছুক্ষণের জন্য। একটা শিশুর অধিকারকে সাব্যস্ত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হককে সরিয়ে দিচ্ছেন। মাতৃগর্ভে একটা শিশু আছে, গর্ভস্থ সন্তানের মা অনুভব করছে, মায়েরা অনুভব করে, এটা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, বিজ্ঞানগতভাবে সত্য, যে সন্তানের নড়াচড়া পেটে থাকা অবস্থায় সে বুঝতে পারে সন্তান নড়ছে চড়ছে। দীর্ঘ সময় যদি সিয়াম পালন হয়, দীর্ঘ সময়, বড় দিন, 16 ঘন্টা 16.5 ঘন্টা, তখন গর্ভস্থ সন্তানের বয়স যদি 6 মাস 7 মাস 8 মাস হয়, তো মা অনুভব করে যে ছেলেটা ভিতরে এবার ছটফট করছে, খাদ্য রস ঠিক মতো ওখানে পৌঁছচ্ছে না। বুঝতে পারলেন? যদি মা অনুভব করে যে আমার সন্তানের মনে হচ্ছে ভয় করে, এরকম যদি বুঝতে পারে, সেই অবস্থাতে ইসলামের নির্দেশ হচ্ছে ওই মহিলাটি, গর্ভস্থ সন্তানের মা, রোজা রাখবে না। ফরজ রোজা, ফরজ রোজার কথা বলছি, ফরজ সিয়ামের কথা বলছি, রাখবে না।
সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান বড় হবে, তারপরে শোধ করবে। দুগ্ধ দানকারিনী রোজা সম্পর্কে ইসলামের নির্দেশ হচ্ছে যে দুধ পান করায় যে মা, সে মা যদি অনুভব করে যে বিকেলের দিকে বা দুপুরের দিকে আমার ছেলে দুধ পাচ্ছে না, আমার সন্তান দুধ খেতে পাচ্ছে না শারীরিক রোগ সিয়াম পালনের জন্য, তার জন্য সিয়ামকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই সময়ের জন্য। যতদিন সে দুগ্ধ পান করবে ততদিন তাকে সিয়াম আর রাখতে হলো না, সে ছেলেটা দুধ পান করা ছাড়লো, তার পরবর্তী সময় সে রাখবে। একটা শিশুর অধিকারকে সাব্যস্ত করার জন্য, একটা শিশুর অধিকারকে গ্লোরিফাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হককে সরিয়ে রেখে দিচ্ছেন। সেই অধিকার তাহলে ইসলামের ব্যবস্থাগুলো কোথাও ভারাক্রান্ত করে দেননি আপনাকে। আমি শুধু বলতে চাইছি যে তাওহীদ মানুষের জন্য ভার নয়, ইসলাম মানুষের জন্য প্রেসার নয়। তাওহীদ হচ্ছে ভার মুক্তকারী একটা বিষয়, তাওহীদ হচ্ছে মানুষের চাপ মুক্তকারী একটা বিষয়, মানুষকে চাপ থেকে মুক্ত করে, মানুষকে নির্ভর করে, মানুষকে আনন্দ দেয় এবং মানুষকে প্রকৃত আনন্দে ভেসে বেড়ানোর, পৃথিবী জুড়ে বিচরণ করার ক্ষমতা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকারের ক্ষেত্রে মানুষকে নির্ভর করে দিলেন, মুক্ত করে দিলেন। আমরা কি করি? খামকাদাটা করে বোঝা চাপিয়ে নিচ্ছে। একটা বড় ব্যবসা ফেলে ফেলছে, এত বড় ব্যবসা করতে গেছে, এ টাকা এনে ওখানে ঢোকাচ্ছে, ও টাকা এনে ওখানে ঢোকাচ্ছে, ঋণ করছে, সিন করছে, মেয়ে শেষকালে বলছে আর পাচ্ছি না ভাই, আর কিছু দান সদকা করেন ভাই। দেখছেন তো পরে লিন্টন পর্যন্ত ঢেলে পড়েছে। কে কত বলছিলাম না লিন্টন কত বলেছে? অজস্র অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে এমন কোন বৃহৎ পরিকল্পনা কখনো করতে যাবেন না। দুনিয়া যাবে, আখিরাতও যাবে। যেমন স্বভাব সিদ্ধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজির মালিক, তিনি রুজি দেবেন, তিনি আরো অন্যান্য ব্যবস্থাপনা সবকিছুর মালিক, সবকিছু দেবেন, সাধ্য মোতাবেক কাজ করে যেতে হবে। এবং একটাকে নিয়ে ওই বৃহৎ বড় বড় ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। যখন সম্পদের আধিক্য ঘটে মানুষের, তখন এরকম অবস্থাগুলো তৈরি হয়। সেটা হচ্ছে পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন সূরা এতে হোমাজাতে দুটো জিনিস খুব স্পষ্ট করা আছে। এক নম্বর, মুখের ভাষা দিয়ে, কথা দিয়ে কাউকে আঘাত করা যাবে না। আর সম্পদ কেড়ে নিয়ে বা সম্পদ কোনো জায়গাতে না ব্যয় করার দুরকম ভাবে হয়। কারো কাছে কেড়ে নিয়ে কষ্ট দেওয়া, অথবা কেউ অধিকারী তাকে অধিকারটাকে না দিয়ে তাকে কষ্ট দেওয়া। এই দুটি কষ্টই খুব বুকে লাগে, খুব ব্যথা লাগে। আপনি খুব সচ্ছলভাবে খাচ্ছেন আর পাশের প্রতিবেশীটা অভাবে পড়ে আছে, এটা তার অন্তরে খুব ব্যথাদায়ক, এক নম্বর। আর দু নম্বর, তাকে কোনো উৎপীড়ক কথাবার্তা বলেছেন, এটাও খুব ব্যথাদায়ক। সম্পর্কটা হচ্ছে দুটি অন্তরের সঙ্গে খুব লাগে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে, মক্কি পর্বের খুব সূরাগুলো গুরুত্বপূর্ণ, তো আল্লাহ বলছেন একবারে অন্তর মানে কলিজায়, হৃদয়ে, হৃৎপিণ্ডে গিয়ে ওই আগুন পৌঁছে যাবে, জাহান্নামের আগুনটা হৃৎপিণ্ডে পর্যন্ত করে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, পদ মানে হচ্ছে এখানটায়, তো আফইদা মানে বহুবচন, তো এখান পর্যন্ত আগুনটা একবারে গনগনে আঁচ শিখাটা পৌঁছে যাবে ভিতর পর্যন্ত। মুফাসসিররা বলেছেন যে এর মূল অর্থ হচ্ছে যে হৃদয়কে যেহেতু জ্বালিয়েছে, মানুষের হৃদয় পুড়িয়েছে, কি বলে? গীবত করে, পরচর্চা করে, ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে, নানা রকম তামাশা করে, বড় নামাজি হয়ে গেছে, কেউ সহি আকীদায় এসেছে তাকে কষ্ট দিয়েছে, কেউ সহি কোরআন সুন্নাহ মেনেছে তাকে কষ্ট দিয়েছে, বড় একবার পরিষ্কার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এরকম নানাভাবে। এইভাবে ব্যঙ্গোক্তি, কটূক্তি, গীবত, পরচর্চা, নিন্দা, উৎসাহ, এই করে যারা মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে সম্পদকে ব্যয় করেনি। সম্পদ ছিল, মানুষকে প্রাচুর্য দিয়েছেন আল্লাহ, প্রয়োজনীয় সম্পদ মানুষের কাছে। আমার একটা বন্ধুদের কথা হলো, এই ভাই আপনাদের সব খোঁজ খবর নিতে পারেন, কেন নিতে পারেন? আল্লাহ এত সম্পদ দিয়ে নেননি কেন? অপরাধ করেছেন, আমার কাছে কাঞ্চু করে ওসব কথা বলে আপনি পাপ পাবেন না। আপনাকে সম্পদের যথেষ্ট ব্যবহার করতে হবে, আর আপনার সম্পদের হিসাবে আপনাকেই দিতে হবে। এইভাবে নানা রকমের অছিলা দিয়ে, অজুহাত দিয়ে, ওসিলায় মানুষের কাছে সম্পদ ব্যয় করেনি, অথবা অন্যায়ভাবে কারো কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই করে মানুষের অন্তরে যারা আঘাত দিয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি নাযিল করেছেন, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন সম্মুখে আর পশ্চাতে নিন্দাকারীর জন্য অভিশাপ। ওয়াইল আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মক্কাতে যখন এই সূরাটা নাযিল হলো না, মক্কি পর্বের সূরাগুলোর বৈশিষ্ট্য আলাদা, মানে হতভম্ব করে দিতেন। আল্লাহ এমন সূরা নাযিল করতেন, মানুষের ব্রেনটা বিক্ষিপ্ত হয়ে গেল। মক্কার মুশরিক কাফিররা বলছে, একে অপরকে বলতো, আরে এগুলো আমাদেরই কথা, আমরা যেরকম করি
মোহাম্মদ এত কথা জানলো কি করে? এই দুদিনকার ছেলে, হ্যাঁ, এ কোথা থেকে ছাগল চড়াতো হয়, আব্দুল্লাহর বাড়িতে জন্মেছে, সাদা মাটা মানুষটা, এ এত কথা মোহাম্মদকে কোথা থেকে পেলো? আমাদের তো কোনো ব্যাপার। অবাক হয়ে যেত, এবং সেখানে তাদের প্রত্যয় হতো যে সত্য সত্য এটা আল্লাহর বাণী, এটা মোহাম্মদ নামের ওই মানুষটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্বরচিত ব্যাপার নয়। আল্লাহ বলে দিচ্ছেন ওদের হৃদয়ে আসল কথাটা, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদকে জমা করে আর গুনে গুনে দেখে, হিসাব করে, ওখানে কত টাকা, ওখানে কত টাকা, এখানে এতটা ঢোকালাম, ওখানে এতটা ঢুকলো, ওখান থেকে এতটা বেরোবে, ওখান থেকে এতটা ঢুক, এই করে 24 ঘন্টা মাথাটা কিলবিল করে। কেন? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, জমা করে আর গুনে গুনে দেখে। গুনে গুনে কেন দেখে? কমে যাচ্ছে নাকি, কমে যাচ্ছে নাকি, কমে যাচ্ছে নাকি, সব সময় কমছে নাকি বাড়ছে, এই ভয়ে অতিষ্ঠ হয়ে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে যে তাদের এই সম্পদ আমাকে চিরঞ্জীব করে রাখবে। কিছুই নাই, নামাজ নাই, সালাত নাই, সিয়াম নাই, যাকাত নাই, মানুষের তৌহিদ নাই, দ্বীন নাই, ছেলে মেয়েদের কাছে সমস্ত দিক থেকে বঞ্চিত করে রাখলো। শুধু একটা ইটের উপর ইট গেঁথে একটা বড় পিলার করে দিলে 10টা নিয়ে বলছে ছেলের জন্য একটা কায়েমি জিনিস করে গেলাম। কি একবারে কায়েমি জিনিস করে গেলে একবার মনে হচ্ছে না বিরাট কিছু করে গেল। দ্বীন বরবাদ করে দিল, ছেলেকে তৌহিদ থেকে সরিয়ে দিল, শেখালো না সুন্নাহ কাকে বলে, শেখালো না আদর্শ কাকে বলে, শেখালো না। সর্বোপরি মানুষ জাহিলিয়াত থেকে ছেলে কি করে মুক্ত হবে? একজন মানুষ হিসেবে তাকে জন্ম দিল না, কত দিক থেকে বঞ্চিত করলো। সেই বঞ্চিত করার পরে নিজের সময়কে চাকরি করে, ব্যবসা করে, দেশে বিদেশে সন্তানকে ছেড়ে দিয়ে দেশ দুনিয়া ঘুরে বেরিয়ে লক্ষ লক্ষ কারি কারি টাকা নিয়ে এলো। কি করতে গেল? একটা বড় প্লারো বাড়ি করতে। কে করতে বলেছিল? তা বুঝে থাক, ছেলেটাকে মানুষ কর, মানুষ তৌহিদ শেখা, অনেক কিছু ভূমিকা ছিল। সমস্ত ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, একটা পিলারওয়ালা থামওয়ালা বড় বাড়ি করতে নিয়ে বললাম আমার ছেলের একটা কায়েমি ব্যবস্থা করলাম। কায়েমি নিজেই কায়েম হলো না, তো বলে ছেলের কায়েম। এই ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যদি না বাঁচি তাহলে মানুষকে বলবো কি করে, মানুষকে শেখাবো কি করে? কারণ আমাদেরকে মূল নীতিতে ফিরে আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দর্শন আমাদেরকে দিয়েছেন, একটা লাইফ স্টাইল যেটা আমাদেরকে শিখিয়েছে ইসলাম, সেটির মধ্যে কোনো ভার, কোনো চাপ, কোনো প্রেশার নেই। সেটি অত্যন্ত জীবন উপভোগ করার মতোই আমাদের জীবন। তাতে কষ্ট আছে, দারিদ্র্য আছে, দুঃখ আছে, বেদনা আছে, থাকবে, সেটাও উপভোগ্য। এমন নয় যে সে ভারে আমি লুপ্ত হয়ে যাব, নিজেকে শেষ করে দেবো, নিজের দিনকে শেষ করে দেবো, নিজের আখিরাতকে শেষ করে দেবো, বরবাদ করে দেবো, এরকমটা না। কারণ এরকমটা হলে কোনো কল্যাণ নেই, এর ভিতরে কোনো মঙ্গল নেই। তাহলে আমরা অধিকারের ব্যাপারে শুনলাম, অধিকারগুলো যথাসময়ে যেখানে যার আছে আমরা যথাযথ অর্থে মিটিয়ে দেবো, এবং আমাদেরকে ব্যাপারে সচেষ্ট হতে হবে, এভাবে আমাদেরকে প্রচেষ্ট হতে হবে। আর দানের ব্যাপারে, সৎকার ব্যাপারে আমাদেরকে খুব বেশি অগ্রণী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একজন ভালো মানুষের দৃষ্টান্ত দিয়েছেন। আমরা নিজেরা নিজেদেরকে ভালো বলি, অথবা কেউ অপর কাউকে ভালো বলি, একটা নিরিখে একটা জিনিসকে আমরা ভালো বলি, এটা ভালো মসজিদ, এটা ভালো মক্তব, এটা ভালো মানুষ, এটা ভালো ঘড়ি, এটা ভালো মাইক। মানুষ হিসাবে একচিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মানুষের রব, তিনি মানুষের স্রষ্টা, তিনি জানেন যে কোনটা ভালো। সেই ভালো মানুষের একটা সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ পবিত্র কোরআনে, 5টা গুণ। ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ইয়ামুরুনা বিল মারুফ, ইয়ানহাউনা আনিল মুনকার, ইউসারিউনা ফিল খায়রাত। ছোট ছোট মনে থাকবে, মনে থাকবে মানে কি আপনি কি বলতে পারবেন, এমন কথা নয় আপনি বুঝতে পারবেন না, কাউকে বলতে পারবেন না, আপনি নিজে সবাই বলতে পারেন। এখানে যারাই আমরা রয়েছি সবাই আমরা গিয়ে এটা বলতে পারবো। 5টা বৈশিষ্ট্য কিছু ভালো না, উলাইকা হুমুস সালিহুন। আল্লাহ বলছেন এরা ভালো লোক, এদেরকে আমি ভালোবাসি, এরা ভালো ভালো লোক। ভালো হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইউমিনুনা বিল্লাহ, ঈমান আনে আল্লাহর উপরে, গভীর প্রত্যয় নিয়ে যারা বিশ্বাস করে। বিশ্বাসের এক আলাদা মজা, বিশ্বাসের এক আলাদা স্বাদ, বিশ্বাসের এক আলাদা গন্ধ, তার মনের মধ্যে এক আলাদা ভাবনা। আপনি দুটো মানুষ একই সময়ে একই জিনিসকে অন্যরকম দেখবে। একজন বিশ্বাসী মানুষ এক চোখে দেখবে, একজন অবিশ্বাসী মানুষ এক চোখে দেখবে। একটা কষ্ট পেলে একটা বিশ্বাসী মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে অন্যভাবে, আর একজন অবিশ্বাসী মানুষ ভাববে অন্যভাবে। রোগ যন্ত্রণায়, কষ্টের তুমুল যন্ত্রণায় একজন বিশ্বাসী মানুষের অবস্থান হবে একরকম,
একজন অবিশ্বাসী মানুষ চিৎকার করবে একরকম, সে বাঁচার জন্য চিৎকার করবে, মরে গেলাম। আর এই সবসময় সবরের জন্য চিৎকার চেষ্টা করবে যে আমি সবর করলে আমি কল্যাণ পাবো, আমি নেকি পাবো। কাজে বিশ্বাসের ভর কেন্দ্র এক আলাদা জায়গায়। বিশ্বাসী মনে কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। অবিশ্বাস যে চোখে লেগে আছে সে হিরে দেখে না, সে কাঁচ দেখে, কাঁচকে হিরে মনে করে। আর বিশ্বাসী চোখ সে হিরেকে হিরেই দেখে, কাঁচকে কাঁচ দেখে। বিশ্বাসী মনের যে একটা শান্তি, বিশ্বাসী মনের যে একটা তৃপ্তি, মুমিনের হৃদয়ের যে একটা গভীর স্নিগ্ধতা কোথাও কেউ খুঁজে পাবে না। যাদের ঈমান আছে একমাত্র সেই লোকটাকেই বোঝানো যাবে যে এটা কথা। কালকে আমার ভাইয়ের সঙ্গে এসে গল্প করলাম, একজন আমাদের দিনী ভাই আছেন বর্ধমানে, তো গরিব মানুষ, খুব নেই, ওর জীবনের একটা রুটিন বলি। আমার মাঝে এই কদিন আমি খুব ঘুরলাম ওই ভাইয়ের সঙ্গে, দিনের দাওয়াতির কাজ করেন, বলে জোহর থেকে নিয়ে আমার, আর জোহরের পর থেকে নিয়ে আল্লাহ, এরকম করে বলে আর কি করা যাবে। মানে সকালবেলা ধরে একটা M80 গাড়ি আছে ছোট মতোই, মালপত্র যখন যা পায় কাপড় চোপড় এটা সেটা নিয়ে বেরিয়ে পড়ে, ফজরের নামাজ পড়ে চাটা খেয়ে কোরআন তেলাওয়াত করে এটা সেটা করে বেরিয়ে পড়ে, নিয়ে ঘুরে 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 বিভিন্ন গ্রামে বিক্রি করে, যা হলো 100-150 টাকা বাড়িতে নিয়ে এলো, জোহরের নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, আর কোনো কথা নেই। আসর নামাজ পড়লেন, বেরিয়ে গেলেন ওই গাড়িটা নিয়ে যে কোনো নিকটবর্তী কোনো মসজিদে, একেবারে বেদাতিদের ওখানে। তো উনি যেখানে বাড়ি মেমারির কাছে বোহার বলে একটা জায়গা আছে, পীরদের একদম খাঁটি জায়গা। আমি গেছি, তো আমাকে তো আর পরিচয় নেই, আমাকে একজন গাড়ি কিনতে গেছেন, আমাকে নিয়ে গেছে। তো সেই হুজুরদের একবার খানকাতে মজলিসে আমাকে নিয়ে গিয়ে বসালো। তো আমাকে ভেবেছি যে আমি হয়তো গাড়ির মালিক বা গাড়ি কিনবো, ওর 4 চাকা 1 বছর ব্যবহার করে তারপর বিক্রি করে দেয়, খুব অল্প দামে। একজন গাড়ি কিনতে গেছিলেন, আমাকে নিয়ে গেছিল। তা আমি কি বলছি, হুজুর আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বলছি আব্বা জানের দোয়ায় ভালোই আছে। আমার আব্বা জান এখন শুয়ে আছে, দেখছি বিরাট একটা মাজা। বললে ওরা 2-3 ভাই, সব আব্বা জানের ছেলেরা এখন আলাদা আলাদা হয়ে গেছে, সব আলাদা আলাদা মাজা করে দিয়েছে। বলে দেখুন আমাকে আমার ভাইরা প্রচুর শত্রুতা করেছে, কিন্তু আব্বাজান আমাকে বলে গেছিল যে তোর চিন্তা নেই, তুই আমার বড় ছেলে, আর এখন আমার সঙ্গে নিয়মিত কথা হয়। তাই বলছি এইরকম মিথ্যা, এইরকম হলাহল শিরকানা কথা এই আমার সামনে যে বলছি, তোকে সংকোচও লাগছে না, একটা বেমানও বলে দিচ্ছে। আল্লাহ, তা আমাকে সেই যে গাড়ি কিনতে গেছে সে বলছে ভাই আর বলে তোকে কিছু লাভ নেই। ও বলছে যে আব্বাজান ওখানে শুয়ে আছে, শুয়ে মানে মারা গেছে, কবর দিয়ে দিয়েছে, কবরের উপরে পুরো 8 ইঞ্চি ঢালাই দিয়ে বেঁধে দিয়েছে। খাট আছে, মাদুর আছে, ভালো ভালো আলমারি আছে, সব আছে, সব পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু সবই ঢোকানো আছে। তো সে বলছে যে আমার সঙ্গে আব্বাজানের কথা, ওইখানে বাড়ি ওই দিনে ভাই, ওই এলাকাতে উনি দাওয়াতের কাজ করেন, আসরের পর বেরিয়ে যান, বিভিন্ন নিকটবর্তী কোনো মসজিদে যান, এসা পরে বাড়ি ঢোকেন, নিয়মিত এই কাজ করেন, নিয়মিত। আজকে 30 বছরের একটা রুটিন ওনার চলছে। তো উনি খুব ভালো কথা বলে যে ভাই এই যে কাজগুলো করি এতে কোনো অসুবিধা হয় না, এবং দান সাদকা মানুষের জন্য, মানুষের অধিকার বিভিন্নভাবে এইগুলো ব্যবহার করে যায়। তো ইমানদার হলে কি পরিস্থিতি হয়, ওই লোকটা কালকে সন্ধ্যেবেলা মেমারিতে নেমেছি, ওর সঙ্গে দেখা, আলুর বস্তাতে কটা আলু নিয়ে যাচ্ছে, ওকে একজন দিনী ভাই আলুর স্টোর আছে, তার স্টোরের সঙ্গে যুক্ত আছে, 20-25 কেজি আলু দিয়েছে। ভাই আলুর খুব দাম, আলুটা নিয়ে যায়। উনি এখন ওই গরিব মানুষ দেখে 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 2 কেজি 5 কেজি করতে 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 আর 5-7 কেজি পড়ে রয়েছে। আমি বলছি আপনাকে তো 25 কেজি বললেন আলু দিয়েছিল, কয়? বলছি ভাই সবাইকে দিলাম। এটা ইমানদার লোক ছাড়া করতে পারে না, ইমানের খুব একটা স্তরে মানুষ থাকলে এটা করতে পারে। আমাকে বলছি ভাই আপনাদের দিকে আলুর দাম, আলু প্রচুর দাম, 40-45-48 টাকা কেজি। বলছি তাহলে আপনি কোটা নিয়ে যান, তাহলে আপনি কি? আমি হাসলাম, নিয়ে গেলেন বাড়ি ওটা। মুমিন, আপনি সাহাবায়ে কেরামদের যুগের কথা তো বলতে, আমি বর্তমানের সময়ের কথা বলছি। একজন মুমিনই এ কথা পারে। পৃথিবীর ইতিহাসে এই চরিত্র কোন দর্শন, কোন রাজনীতি, কোন সমাজ জীবন কেউ পারেনি। যুদ্ধক্ষেত্রে মানুষ, মুমূর্ষ মানুষ পানির জন্য কাতরাচ্ছে, যুদ্ধক্ষেত্রে মানুষ, একজন মুমূর্ষ মানুষ পানির জন্য কাতরাচ্ছে, তার কাছে পানি আসছে আর তিনি মানে মুখে কথা বলতে পারছেন না, হাত দিয়ে ইশারা করছে যে পাশের লোকটা, তার কাছে যাচ্ছে, তো তিনি আরেকজনকে ইশারা করে দিয়েছেন যে ওই লোকটাকে দাও, মানে উনি ভাবছেন যে আমার থেকে হয়তো উনি আরো পাশে হতে। তাহলে ইমানদারের এটা ভালো
বৈশিষ্ট্য আছে, ইমানের একটা ভালো লবি আছে। এই জন্য আমাদেরকে যথাযথভাবে ইমান আনতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে নিরিখে ইমান এনেছিলেন, সেই ইমানের জন্য আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ ইমান আনার আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানের স্বাদ অনুভব করার আমাদেরকে শক্তি দাও। এইভাবে ইমানের প্রতি আমাদেরকে পরিচর্যা করতে হবে নিয়মিত। একটা বৈশিষ্ট্য হচ্ছে ইমান আনা। দুই, কিসের উপরে? আল্লাহর উপরে। আর কিসের উপরে? আখিরাতের উপরে। যে আমি যা করব এই দুটো জিনিস যদি আল্লাহ আমার রব এবং একমাত্র মাবুদ, এটা একটা ইমান। আর দ্বিতীয়ত ইয়াউমিল আখির, যে আমি পৃথিবীতে যা করেছি এগুলো নিয়ে আমাকে উপস্থিত হতে হবে। পূর্বে যদি খুব বড় বড় ভয়ঙ্কর গুনাহ থাকে তার জন্য আমাকে তওবা করে নিতে হবে। ছোট ছোট গুনাহ ইনশাআল্লাহ তাআলা যদি উযু নামাজ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ভালো কাজের মধ্যে মাফ হবে। আর কোনো বিশেষ অপরাধ, মানে আমি শুধু ভার সম্পর্কে বলে যাচ্ছি, নির্ভার মানুষ, একটা বেদাতি লোক, আমি গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল ওনার ভাইপো, বললে আমার বড় কাকা এরকম মাস্টারমশাই মানুষ ছিলেন, তো তিনি এখনো বেদাতি আকীদায় নামাজ পড়ছেন, বেদাতি আকীদায় কোরবানি করছেন, বেদাতিতেই সব, মানে বেদাতের শিরকে ভর্তি। তো আমাদের বাড়ির মোটামুটি সবাই এসেছে, আমার বড় কাকা আসে, আমাকে নিয়ে গেল। আমি আর কি করবো, দোয়া দৌড় পরে গেলাম। আমার মাস্টারমশাই আপনি একজন জ্ঞানী মানুষ, খুব রাগী, কিন্তু ও যদি বোঝে পরিকল্পিত ভাবে আমাকে নিয়ে এসছে তাহলে আরো রেগে যাবে। তা আমি ওইরকম ভাবে আর পরিবেশটাকে রাখলাম না, একটু হেসে গেলে দু একটা কথা বলার পরে ওনার যেটা কথা ওই ভাইপোকে বলেছে আমাকেও বলছে, বলছে বাবা একটা কথা শোনো, আমি প্রায় 40 বছর যাবৎ ফরজ সালাত পরিত্যাগ করিনি। এটা কিন্তু সত্য কথা, নামাজের প্রতি ওনার ভক্তি আছে, সত্যিই ভক্তি আছে, ওটা বাড়তি কথা বলে নেই। এবং আমি স্কুলে যখন পড়েছি, বাসে উঠেছি, যেখানে আজান হয়েছে যথাসম্ভব তার পরবর্তী স্টেশনে নেমে গেছি, আমি নেমে যাবো। এমনকি আমার রেকর্ড আছে এটা, যে বাসে উঠে অনেক সময় জিজ্ঞাসা করেছি কোথায় যাবে, বলে এই বাসটা মোটামুটি মাগরিব হচ্ছে 5টাতে, 5টার সময় কোথায় গিয়ে পৌঁছবে, বলে অমুক জায়গায় কুসুম গ্রামে গিয়ে পৌঁছবে, বলে ওই কুসুম গ্রামে আমি নামবো। তো আমি এই তরিকাতেই নামাজটা পড়েছি। তো বিগত 40 বছর যদি তরিকাতে পড়েছি, সেটা যদি বেদাত হয়, সেটা যদি ভ্রষ্টতায় হয়, তো আর আমার 65-70 বছর বয়স হয়ে আর ক বছর বাঁচবে, এটা করেই কি হবে? ওর মধ্যে তারা ভালো যুক্তি কেটে। আর শোনেন, আমি আপনার থেকে অনেক জ্ঞানে বুদ্ধিতে বয়সে সবই ছোট মানুষ, আমার কাছে একটা কথা শুনে বলে হ্যাঁ বলো। আপনি ইসলামের মূল দর্শনটা জানেন না, আপনাকে এটা খুব চাপ মনে হচ্ছে এখন, না যে আমি 60 বছর 70 বছর বয়স পর্যন্ত এই কাজগুলো করেছি, তাহলে 5 বছরের জন্য করে কি হবে? 5 বছর দূরের কথা। আমি বলছি আপনি যদি ইখলাসের সঙ্গে এই যে মাগরিবের কথা বলছে আসরের পরে, এই মাগরিবের আগে আপনার বিগত দিনের ওই বেদাত, ওই ভ্রষ্টতা, ওই ভুল, ওই ত্রুটি বিচ্যুতি সহিহ সুন্নাহ কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি বুঝতে পারেন যে আমার ভুল হয়েছিল, এবং তার জন্য ইখলাসের সঙ্গে যদি তওবা করেন, যত ভুল করেছেন এই মাগরিবের আগে যদি করেন, আর মাগরিবের সালাতটুকু যদি আপনার শুদ্ধভাবে পড়ার তৌফিক আল্লাহ দেন, আর তারপরে যদি আপনি মরে যান, আপনি তো বলেন 5 বছর 7 বছর আর 5 বছর, আপনি যদি এক ওয়াক্ত নামাজের জন্য বেঁচে থাকেন এই পৃথিবীতে, আর যদি শুদ্ধতাটাকে গ্রহণ করেন ইখলাসের সঙ্গে, বিগত দিনের সমস্ত ভুলগুলো নেকিতে পরিবর্তন করে আপনার আমলনামায় লেখা হবে। তাই এটা আপনাকে কেউ বলেছিল? বলে না, বলেন এটা কোরআন বলেছে, সুন্নাহ বলেছে, এটা ইসলাম শিখিয়েছে। তওবা করার পরে মানুষ যখন কোনো জিনিস জানে না, না জানার কারণে যখন মানুষ জানলো এবং আলোকিত জিনিসে সরে এলো, তখন বিগত সময়ের কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে একজন মানুষ, কালেমার একটা ফজিলত হচ্ছে, কালেমার একটা গুরুত্ব হচ্ছে যে বিগত জীবনের সমস্ত পাপ নেকিতে ট্রান্সফার করা হয়, জানেন তো? একজন মানুষ, একজন মুশরিক, সে তওবা করে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর একমাত্র মাবুদ সাক্ষী দিচ্ছি, ইসলাম গ্রহণ করল। বিগত জীবনে চুরি, ব্যভিচার, খুন, রাহাজানি যা করেছে সমস্ত পাপকে তার নেকিতে ট্রান্সফার করা হবে। তো আমি বললাম আপনি যদি ভুলের কারণে, আপনি না জানার কারণে, অজ্ঞতার কারণে এগুলো করেন আর ইখলাসের সঙ্গে তওবা করেন, আপনার নেকি কমানো হবে না। তো কথাটা শুনে থমকে, তাই তাহলে এই কথাটা আপনাকে কেউ বলেনি কোনোদিন? আল্লাহ, ওইটাই তো বিপদ। আপনাকে এত চাপ মনে হচ্ছে, আল্লাহ কারো উপর চাপ রাখেন না, আপনি জীবনের যে প্রান্তে গিয়ে তওবা আপনার দ্বার খোলা আছে। আলহামদুলিল্লাহ, লোকটির মধ্যে ইখলাস ছিল, মানে লোকটা যেহেতু আমি বুঝলাম যে নামাজ যখন পড়তে, রোজা করতে, সবই করতে, কিন্তু একবারে ভ্রষ্টতার শেষ জায়গাতে।
তারপর আলহামদুলিল্লাহ সে সহিহ সুন্নাতে আছে, বিভিন্ন ভাবে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এইরকম ভাবে ঈমান নিয়ে আসা এবং ঈমানের এই স্তরটাকে মানুষের কাছে প্রকাশ করা। বহু মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, এত বছর থেকে ভুল করছি, এত দিন থেকে ভুল করছি, এরকম কোনো কথা নাই। আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ বিশ্বাস এবং আকীদাটা সঠিক এবং বিশ্বাসের যে স্তরগুলো এবং যেটা তাকে চাপ মনে হয়, ভার মনে হয়, সে ভারটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া, যে এটা ভার নয়, এটা আপনি অহেতুক চাপিয়ে নিচ্ছেন, এটা আপনার উপর আল্লাহ চাপাননি। এভাবে আমরা যদি দুটি কাজ করি, একটা হচ্ছে ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এটা একটা ভালো লোকের গুণ বলছি। 3 নম্বর ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেয়, ভালো কথা মানুষকে বলে। ভালো কথা বলে মানে সে ভালো কাজ করে, ভালো কাজ করে বলেই তো বলে, না করলে সে বলবে এটা আলাদা অপরাধ হয়ে যাবে। এমনকি কিছু ভালো কাজ অনেক সময় দেখা যায় আমি একটা স্তরে করছি, আমি ভাবছি যে আমারই ঠিকঠাক মতো হচ্ছে না, আর লোকে বলবো কি, এটা মনে করবেন না কখনো। নিজেকে সংশোধনের চেষ্টা করতে হবে আর বলেও দিতে হবে। আমি সহিহ সুন্নাতে যে নামাজটুকু শিখেছি, দেখা যাবে আমি যাকে শেখালাম সে হয়তো আরো আমার থেকে আরো সুন্দর করে পড়ছে। আমি একটা জিনিস অতটা আয়ত্ত করতে পারিনি, কিন্তু সেই জিনিসটা একজনকে বলে দিলাম, ভালো কথা বলার কত মজা আছে, সে আমার থেকে আরো ভালো কাজটা করতে পারলো। হয় না এটা? আমি যাকে মিস্ত্রির কাজ শিখিয়েছি, যে রাজমিস্ত্রি একটা লেবারকে শেখালো হাতে ধরে ধরে কর্নিক ধরা, উলম্বকে টানা, সে তার থেকে বড় মিস্ত্রি হয়ে যায়নি? হয়ে গেছে। কাজে ভালো কাজে ভালো কথা নিরন্তর বলতে হবে। কখনো এইটা মনে করবেন না নিজেই ভালো করতে পারি না, আর লোককে বলে কি হবে, এরকম মনে করবেন না। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসার অনেক রকম ভাই, ওয়াসওয়াসা বলে একটা বই আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। মাঝে মাঝে অনেক সময় আমাদের দিনী ভাইদের মনে একটা ওয়াসওয়াসা নেই, আর আমারই বাড়ির লোক ঠিক নাই, আর আমি আর কি করবো, এরকম বলার কোনো স্কোপ নাই। আপনি যেখানে যতটা সাধ্য ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে নির্দেশ দেবেন, এটা ভালো কাজ ভাই, এতে এটা মোটেই ঠিক নয়। হ্যাঁ, এটা খুব সুন্দর কাজ, যদিও আমরা ত্রুটি বিচ্যুতি থাকে। আপনি করেন না কেন ভাই? আমিও চেষ্টা করছি, আমি পেরে উঠিনি, যথাসাধ্য চেষ্টা করেছি, আমি এইভাবে পেরেছি, আপনি চাইলে আরো ভালো পারবেন। এভাবেও মানুষকে উৎসাহিত করা যায়। আর ভালো কাজ যখন আমাকে কেউ নির্দেশ দেবে, তখনও আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এই লোকটি আমাকে ভালো কাজেরই নির্দেশ দিচ্ছে, তো আমাকে এটা গ্রহণ করতে হবে। আমি তাকিয়ে দেখবো না, কখনোই না। ওই লোকটা নিজে করতে পারছে না আর আমাকে বলছে, এটা বলে লাভ। অনেক মানুষ পারে না, তার হয়তো গ্রহণযোগ্যতা অতটা ক্যাপাসিটি দিকে পৌঁছয়নি, কিন্তু তার জ্ঞানটা ওই পর্যায়ে পৌঁছেছে। কোনো জিনিস জানা আর সেটা জীবনে বাস্তবায়ন ঘটানো, এই দুটোর মধ্যে অনেকটা ফারাক আছে। ইমানটা অতটা পর্যায়ে নাই, ইলমে হলেই যে ইমান হবে সেটা হয় না। এ নিয়ে আমার একটা খুব বিচিত্র অভিজ্ঞতা আছে, অনেক ভাইকে অনেক জায়গাতে বলেছি। আমাদের ওখানে একটা বুকের মানে চেস্টের একটা ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার। এখন রয়েছে নাকি জানেন, বেশি মরে গেল, দুর্গাপুরের ওখানে বাড়ি ছিল। তো ভীষণ ভালো ডাক্তার, তার খুব নাম ডাক আছে। তো ওর কাছে গেলে মানে প্রেসক্রিপশনেই লিখে দেবেন নো স্মোকিং। জিজ্ঞাসা করো বিড়ি খাও, যদি বলে কেউ হ্যাঁ, বেরো এখান থেকে, খাবে না এখান থেকে, একবার 3 সত্য করো, শপথ করো, এসব বলে আর কি, কোনোদিন খাবে না। আমি খোঁজ রাখবো, খোঁজ পর্যন্ত রেখেছি। একটা বয়সেও লোক পাঠিয়ে খোঁজ নিয়ে লোক বিড়ি খাই গেল, তার দেখা দেখবে না, তাড়িয়ে দেবে। এই করে করে উনি নিজেই বলেন, এবং এলাকার লোকও জনশ্রুতি দিয়েছে যে অন্তত 2000 অন্তত 1,500 লোককে ধূমপান ছেড়িয়েছে লোকটা, ওই ডাক্তার। কিন্তু যেটা দুঃখের কথা, উনি কিন্তু নিজে একটা চেইন স্মোকার, ছাড়েন। ওকে যদি কেউ বলে তাহলে থাপ্পড় মেরে দেবো, রাগি হয়ে গেছিল শেষ বয়সে। এই আমি খাইতে তোর কি, আমি কি তোর কাছে ডাক্তার দেখাতে গেছি? আমার বুকে ফুসফুসে কিডনিতে কি আছে, আমি ক্যান্সারে মরবো নাকি? তোর ব্যাপার কি? তুই এসেছিস ডাক্তার দেখাতে, তুই ছোবরা। ইসলামে অবশ্য এরকম নীতি নেই যে আমি নামাজ পড়বো না ভাই, নামাজ পড়বো বলবো, আর এটা অবকাশ নেই, আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যদি কোনো মানুষ আমাকে ভালো কিছু নির্দেশ দেয়, আমি খুঁজে খুঁজে দেখবো যে এটা করছি কিনা, আর আমাকে বলে বেড়াচ্ছি, এটা নয়। আমি এই থেকে একটা সত্য জিনিস মানে বেরিয়ে আসে যে জ্ঞানের আলো আর ইমানের আলো সবসময় সমান নয়। জ্ঞানের থেকে আর একটা প্রজ্ঞার দিকে যখন যায়, তখন সেটা ইমানে পরিণত হয়। ওর জ্ঞান পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেটা দীপ্তিময় একটা আলো থেকে পৌঁছায় নাই, যেটা প্রজ্ঞা বলা হয়, প্রকৃত জ্ঞান, প্রত্যয় বলা হয়।
গভীর বিশ্বাসের যে জ্ঞান সেটি ওর মধ্যে আসেনি। ও এসেছে বিজ্ঞানের যে সূত্রটা ধরে ও বুঝেছে যে ধূমপান করলে ক্ষতি হয়, সেটা বুঝেছে। আমরা এটা অভ্যাস করব, বিশেষ করে খুব সুন্দরভাবে, যে মানুষকে প্রতিনিয়ত ভালো কথা উপদেশ দেবো। ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার, বাধা। আমাদের তো শুনছি নাকি মার্কিনের প্রেসিডেন্টও বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। যেদিন প্রেসিডেন্ট হলে সেদিন এটা ভাইরাল হয়েছিল মার্কিনের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট, যে লোক কোনো অন্যায় কাজ দেখে, তোমাদের মধ্যে যে লোক কোনো অন্যায় কাজ দেখবে সেজন্য হাত দিয়ে সেটাকে কি করে রুখে দেয়। ফাইনলাম ইয়াস্তাতি, যদি না পারে ফাবে লিসানি, নিষেধ করে মুখে। যদি তাও না পারে তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করে নয়, প্রচেষ্টা চালায়। ঘৃণা করে বলে কথাটা ঠিক নয়, অন্তর দিয়ে যেন চেষ্টা করে। কিসের চেষ্টা? তাকায়ুরের চেষ্টা, পরিবর্তনের চেষ্টাটা মনে মনে করে যে আচ্ছা এই লোকটা কি করে পরিবর্তন করা যায়। এই জন্য আমাদেরকে দরদি হতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ এবং ইয়ানহাউনা আনিল মুনকারের ক্ষেত্রে ভালো কাজের আদেশ দেবো আর মন্দ কাজে নিষেধ করবো, আমাদেরকে দরদি। আমার ভ্রষ্ট সন্তানের পিতার মতো দরদি। একটা সন্তান, একমাত্র ভ্রষ্ট সন্তানের, আমি বলি এটা যে একমাত্র ভ্রষ্ট সন্তানের পিতার যে ব্যথা, একটাই মাত্র ছেলে বয়ে যাচ্ছে, ছেলেটা বকে যাচ্ছে, এই পিতার যে যন্ত্রণা, তাকে ফিরিয়ে আনার যে ব্যাকুলতা, উম্মাদের প্রতি যদি আমার এই ব্যাকুলতা থাকে, ভালোবাসা, তাহলেই আমি তার কাছে যাব, নইলে তো আমার কাজ হবে না। এমনি ঢিল চড়া কথা, কই গো নামাজ পড়ো, কই গো রোজা রাখো, কই গো, এসব করলাম না। আমার ব্যাকুলতা তৈরি করতে ভেবে হয়েছে, ইস এই লোকটা এরকম অপরাধের মধ্যে ঢুকে আছে, একে বাঁচাতে হবে। এবং সেটা হাত দিয়ে পারলে হাত দিয়ে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা মন্দ কাজ করছিল, ভালোতে নিয়ে আসতে, ট্রান্সফার করে দিতে হবে, রুখে দেওয়া নয়। মন্দ কাজটাকে ভালোতে পরিবর্তন করতে হবে। ভাই এইভাবে নামাজ নয়, এইভাবে পড়েন। উজু করতে গিয়ে এভাবে হাতটা ধোয়া নয়, এইভাবে ধরো, এইটা এইভাবে উজু হবে না, বেরো এখান থেকে, এরকম নয়। হাত এইখানে নয়, এইখানে রাখুন। রুকুতে এইভাবে নয়, এইভাবে করুন। এই সুন্দর পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউগাইয়ির বিয়াদি। হাত দিয়ে অনেক কিছু হয়, হাত দিয়ে রুখে দেওয়া হয়, হাত দিয়ে পরিবর্তন করা হয়। হাতের অনেকগুলো কাজ, হাতের অনেকগুলো ব্যবহার, হাতের অনেকগুলো পর্যায়ে আছে। একটা লোক বিড়ি খাচ্ছে বা একটা লোক আরো কিছু অপরাধ করছে, হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে এক থাপ্পড়, এটাও হাতের ব্যবহার। যদি ক্ষমতা থাকে, নিজের সন্তান যদি এরকম করে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, করতে হয়, ক্ষমতার প্রয়োগ করতে হয়। আর সব জায়গাতে যেখানে প্রয়োগের আমার সীমাবদ্ধতা আছে, পাচ্ছি না, হাতের দুরকম ব্যবহার। হাত দিয়ে আঘাতও করা হয়, হাত দিয়ে কেড়েও নেওয়া হয়, হাত দিয়ে ভেঙেও ফেলা হয়। আবার একটা লোক বিড়ি খাচ্ছে, তার আলতো করে তার পিছিয়ে গিয়ে একটা হাত রাখে, ভাই এটা কি ঠিক করছে? এটা আপনার অসুবিধা হচ্ছে না? আপনার সন্তানের ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। আপনি যদি স্ত্রীর সঙ্গে বসবাস করেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীর ক্ষতি হচ্ছে, আপনার পরিবারের অন্যান্য লোকদের প্যাসিভ স্মোকিং এর ক্ষতি হচ্ছে। কত দিকে কত মানুষ আক্রান্ত হচ্ছে ভাই, বললেও বুঝবে। তাহলে হাত দিয়ে পিঠে হাতটা বুলিয়ে দিয়ে উপকার করা হয়। তাহলে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা আমাদেরকে নিরন্তর করে যেতে হবে। ভালো মানুষের শেষতম বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসারউনা ফিল খায়রাত, নেকির কাজে, কল্যাণের কাজে, জনকল্যাণের কাজে, মানুষের উপকারের কাজে প্রতিযোগিতা করে। ও করছে, ঠিক আছে আমিও করবো, আমাকেও করতে হবে, আমার সাধ্য মতো আমার করে যেতে হবে। আমরা তো প্রতিযোগিতা করি না। আমাদের গ্রামে একটা মসজিদের ছোটমোটো ভাঙাচোরা কাজ হবে, হয়নি, আমি সেটা বললাম। তো ওই লোকে কি বলছে জানেন, ওর 5 বিঘা জমি চাকরি রয়েছে, ও 10,000 টাকা দেবে, আর আমি ছোট মতো একটা মুদিখানা দোকান, আমাকে 10,000 টাকা দিতে হবে। মানে সেই মণ্ডপের সেই যাত্রা দলের চাঁদার মতো আর কি হচ্ছে। আরে ও অত বড় লোক 100 টাকা চাঁদা দেয়, আমি 100 টাকা চাঁদা দেবো। এই নাপাক ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসবে। এই ধারণাগুলো হচ্ছে নাপাক ধারণা। এটা কখনো ইসলামের কোন যুগে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরামদের জীবনে যে মানুষের সম্পদ দেখি, কার সম্পদ আছে, কে কতটা দিচ্ছে, আমার সাধ্য মোতাবেক যতটা পারি আমি প্রতিযোগিতা করবো, আমি দেবো, বেশি বেশি দেবো, আমি চেষ্টা করবো আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতে নেকি সঞ্চয়ের জন্য। তো মানুষ দেখবেন অধিকাংশ সময় মসজিদ, মাদ্রাসা, মক্তব এসব কাজ করতে গিয়ে, আরে দেখ না বড় লোক যারা রয়েছে তারা দেখ, এই দুনিয়ার কাজে কিন্তু এটা দেখে না যে ও অত বড় লোক, ও এরকম বাড়ি করছে, আমি ছোট মানুষ, আমি ওই পাকা পিলার দিয়ে বাড়ি করবো, এটা আমার ঠিক হবে, এটা কেউ মনে করে? তখন বড় লোকের সময় যত বড় লোকের টেক্কা দেবে, খাবার সময় বড় লোক খাসির মাংস খাবে, আমি কেন খাবো?
আমি শুধু আলু ভাত খাবো, তা তো বলে না। তখন টেক্কা দেবে। পোশাকের সময় বড় লোকের ছেলেরা পড়ছে, আমার ছেলেও চোখ কেন পড়বে, আমার ছেলে সামান্য পাতলা সুতি প্যান্ট পরুক, তা বলে না। দুনিয়ার সব কাজে বড় লোককে টেক্কা দেবো, ধনী আরো ধনী আমাকে টেক্কা দিতে হবে, আর দানের বেলায় বলবো ওই পুষ্টি মেয়ে কিছু বড় লোকরাই দেখ, আমি কেন দিতে যাবো নাকি? এগুলো সব নাপাক ধারণা। এগুলো আল্লাহ, এগুলো আমাদেরকে চাপের মধ্যে রেখে দিয়েছে, এগুলো আমাদেরকে মানে ভারাক্রান্ত করে ফেলছে। আমরা এই চাপ থেকে মুক্ত ইনশাআল্লাহ তাআলা আজিজ। আচ্ছা কোথায় যাবেন? 8টায় শেষ করে দিই। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মূল কথাগুলো আমরা এটাই বলতে চাইছিলাম। আর একটি চাপের কথা যে বললাম, ভুলে যাবো আমার বলতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ভার মানুষকে দিয়েছেন মূলত। একটা তৌহিদের দায়িত্ব, ভার নয়, দায়ভার, দায়িত্ব। আরেকটি ভার দিয়েছেন, সেটা হচ্ছে সুন্নাহ। একমাত্র আল্লাহর ইবাদত করবে মানুষ, এটাই যথার্থ। এটা তো মীমাংসিত জিনিস, সহজ সরল জিনিস। তাহলে শিরক করবে না, মানুষ নির্বাক জীবন যাপন করবে। কিন্তু ইবাদতটা করবে কিভাবে, পদ্ধতিটা কার হবে? নামাজ যে আল্লাহ বললেন পড়ো, সালাত কায়েম করো, তো কায়েম করবে কিভাবে? কোথায় দাঁড়াবে, কোন দিকে দাঁড়াবে, পূব দিকে দাঁড়াবে না পশ্চিম দিকে দাঁড়াবে না কাবার দিকে দাঁড়াবে না ওই আপনার আজমিরের দিকে দাঁড়াবে, নিয়ম কানুন কিছু থাকতে হবে। তো এই রকম নিয়ম কানুন গুলো, কোরবানি করবে, কি কোরবানি করবে? মুরগি করবে না মোরগ করবে না হাঁস করবে না খাসি করবে, সমস্ত জায়গাতে একটা রীতি থাকতে হবে। রীতি ছাড়া কোনো কাজ হয় না। রীতি ছাড়া কাজ হচ্ছে পাগলের, একবার মানে অবসাল হয়ে শেষ হয়ে যাবে। আর কোনো সিস্টেম না থাকলে সেখানে মানুষ উপকার থেকে তো হবেই না, অপকারটাই বেশি হবে। একটা হাসপাতাল একটা সিস্টেম, আমরা বলি জামিয়াতের কথা, সংগঠনের কথা, মাদ্রাসার কথা, বক্তব্যের কথা, এগুলো আসলে কিছু নেই, এগুলো একটা সব সিস্টেম। সিস্টেম না থাকলে পৃথিবীতে কিছু কাজ হয় না। হাসপাতালে যদি বলেন, একটা হাসপাতালের নিয়োগ সরকার থেকে নিয়োগ করেছে, 50টা ডাক্তার আছে, অথবা 100টা নার্স আছে, আর সেখানে গোটা 20 রোগী ঢুকে গেল। যে যেখানে পারলো শুয়ে পড়লো, ডাক্তারদেরকে সব ছেড়ে দেওয়া হলো, বলে সব অপারেশন করবো। এই যাবে আর অপারেশন করবে, এরকম কাণ্ড কখনো হয়? কার কি অপারেশন করবে? কার হার্ট অপারেশন করতে, কিডনি অপারেশন করে দেবে। একই কোয়ার্টারে ঢুকছে 5টা ডাক্তার, এ একবার দেখে যাচ্ছে, ও একবার দেখে যাচ্ছে, একবার ইনজেকশন দিয়ে যাচ্ছে, এরকম তো হয় না। আলাদা আলাদা ব্রাঞ্চ থাকতে হবে, আলাদা ডিপার্টমেন্ট থাকতে হবে, আলাদা আলাদা কোয়ার্টার থাকতে হবে। এটা যে গাইনো, এটা যে কিডনি, এটা যে হার্ট, এটা যে তার সীমাবদ্ধ থাকবে, আলাদা আলাদা ডাক্তার থাকতে হবে। এক একটা বিষয়ের জন্য এক একটা বিষয়কে আলাদা আলাদা ভাবে অন্তর্ভুক্ত করতে হবে না। সুন্নাহ হচ্ছে ওই রীতির নাম। আপনি নামাজ পড়বেন একভাবে, তো জোহরের নামাজ একরকম, আসরের নামাজ আরেক রকম, জানাজার নামাজ একরকম, সূর্যগ্রহণের নামাজ আরেক রকম। আপনি বলেন জানাজার নামাজ, আমার রুকু কোথায় গেল, সাজদা কোথায় গেল, বললে তো হবে না। আবার ওখানে জানাজা থেকে ঘুরে এসে যদি আপনি আসর পড়েন, বলে ওখানে তো রুকু সাজদা ছিল না, এটা আবার রুকু কোথায় এলো, তা বললে তো হবে না। যেখানে যেমন যেভাবে যখন যে রীতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইজন্য যুগে যুগে নবী বা রাসূল প্রেরণ করা হয়েছে লিউতাআ বিইজনিল্লাহ, তার নির্দেশে সঠিক ইবাদতের পদ্ধতিটাকে জানানোর জন্য। হয়ে গেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দায়িত্ব দিলেন মানুষকে, যে দেখো তোমাদেরকে আমারই ইবাদত করতে হবে, আর কারণ নয়, আমি ইবাদতের যোগ্য। আর ইবাদতের যে কোনো সময় যখন তখন যেখানে সেখানে বললে হবে না। মাঝ মাঠে গিয়ে ওয়াক্ত নাই, সময় নাই, কিছু নাই, মাথা ঠুকলে কোনো লাভ নেই, মনে হবে। তো নিয়ম কানুন, নিয়মবদ্ধভাবে, রীতিবদ্ধভাবে, সুন্নাহভাবে, একটা টেকনিক অনুযায়ী সেইটা শেখাবেন যিনি, তার নাম হবে নবী বা রাসূল। আমাদের যে সময় আমরা জীবন জন্মেছি, আমাদের এই সময় চলছে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ চলছে। এটা কিয়ামত পর্যন্ত এই যুগের আর পরিবর্তন হবে না। এক এক সময় এক এক নবী ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেবা এবং ইতাআতের মৌলিকভাবে তিনি শেষ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন স্পষ্টভাবে পবিত্র কোরআনে, মা আতাকুম বিরাসূল ফাখুযু, রাসূল তোমাদের দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছেন সেটা থেকে সরে যাও। সরল সাদা সাপট কথা। এখানে অনেক জায়গা আছে, মানে পরপর কয়েকটা বাটি আছে। আমি সিমুল থেকে একদিন আকুনির দিকে যাচ্ছিলাম, একটা বিয়ে থেকে, বড় বড় সে অটোগুলো টেকার গুলো ধরে। এক জায়গাতে খুব বৃষ্টি হচ্ছে,
তো নেমে পড়েছি। এই পরপর কয়েকটা বাটি আছে, একটা হচ্ছে বলরাম বাটি, একটা হচ্ছে বাসু বাটি, একটা হচ্ছে লোকা বাটি নাকি। এইখানে এই একজনেরই 4-5টা ছেলে ছিল, পরে জানলাম তাদেরই সব বাটি বাটিগুলো হয়ে গেছে। তো কোনো একটা বাটিতেই ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আমি নেমেছি, ভদ্রলোক চায়ের দোকান আছে, ওখানে গিয়ে দাঁড়ানো। খুব বৃষ্টি হচ্ছে, শীতকাল, জোর বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও লাগছে। তা আমাকে বসো বাবা, বসো। বসলাম, চাটা খাচ্ছি, ঠান্ডা। অটোটা ছাড়বে একটু পরে, টাকাটা। তো বলছে, দু একটা কথা বলতে বললাম। উনি বলছেন, আর বাবা আজকের দিনে সব ছেলেদের নামাজ রোজা নেই। এইখানে আমাদের বাবা শুয়ে আছেন, বাবা আব্বাজান হুজুর শুয়ে আছেন, এইখানে আমাদের এই ছিলেন, এখানে আমাদের অমুক ছিলেন। আজকে ছেলেরা গাড়ি নিয়ে ভালো করে তার সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাও বটে। আর একটা কথা, মানুষ কোন দিকে পার হবে? রাস্তাঘাট তো সব বন্ধ হয়ে গেছে, সব জায়গাতেই তো বাপরা মা কেউ না কেউ আছে। বলে এই উপর আমি দু একটা কথা বলেছি, বলতে আপনি রফা থেকে মজার লোক মনে হচ্ছে না? ঠিকই ধরেছেন, রফালের আমাদের কিছু নয়, আসলে কোনো দলেরই আমি ওরকম নই। ওই যে বাবা এগুলো এগুলো তোমরা করছো বটে, কিন্তু এগুলো ঠিক নয়। এই লোক কিন্তু খুব ভালো লোক আছে, কথা বলে এমনি এমনি ভালো লোক, যার কথা তো বলছে, এই কথা বলা যাবে। আর অনেক লোক আছে ওখানে দাঁড়িয়ে বসে, সব চায়ের দোকানে সিঙ্গারা খাচ্ছে, চা খাচ্ছে। আমি বলছি, শাহজি আপনি যা কথা বলেছেন না, এটা ঠিক নয়। বলতে কোনটা ঠিক নয়? বলে এই কোনো কিছু মানি না, এই অমুক হুজুর মানি না, ওই ইমাম সাহেবকে মানি না, ওই ইমাম যুগের মানি না, ওই অমুক যুগের ইমাম সাহেব ছিলেন, উনি কি কিছু নন? আব্দুল কাদের জিলানী সাহেব কিছু নন? এসব কে বললে যা মানি না? আর না মানার ব্যাপারটা শুনে আমরা একটা গল্প বলি। একটা গ্রামে, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে? হ্যাঁ ইমাম সাহেব আছে। কটা? বলি ইমাম আমার কটা থাকে? একটাই থাকে। একটাই ইমাম আছে তো ঠিক মতো সব মাইনে পত্র দেয়? কত টাকা দেয়? 5-6 হাজার টাকা। 500 টাকা মানুষের চলে? 1025 টাকা মাইনে দেন? বাবা কি বলবো, 5000 টাকা মাইনে দেয় না, ওরা 25,000 টাকা। 5,000 টাকা মাইনে দিতে পারছে না? বলেন না, এক বেলা করে খাওয়ায় না, তারপর বলে কি বলবো। সব মানুষের অবস্থা বুঝতে পারছেন? শোনেন, এইরকম ইমাম যদি গোটা 10 রাখেন গ্রামে, তো গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া হবে, একটা ইমাম হবে না। 10টা রাখা যাবে? কি আবল তাবল বলছেন, একটা ইমাম রাখতে পারে না 10টা? এইটা হচ্ছে আসল কথা। আল্লাহ একজন মাত্র কুল কায়নাতে কিয়ামত পর্যন্ত একজন ইমামকে ঠিক করে দিলেন যে এর মতো করে তোমরা চলবে। সেই ইমাম শুয়ে আছেন মদিনাতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইমামের ইত্তেবা যারা করতে পারে নাই, তারা এই 4টে মাযহাব, 10টা রীতি, 16টা তরিকা, 18টা খানকা এই কোনোদিন মানে? একজন ইমামের ভাত দিতে পারেন না, আবার বলেন 10টা ইমামের? লোকগুলো সব চাকরা ছেলেগুলো বসে আছে, ঠিক দাদা ঠিক বলেছে, ও তো আরো রেখেছে। আমি ঠিক ভুল কথা আপনারা পরে বুঝবেন, এটা সহজ সরল করে বোঝেন। আল্লাহ মানুষকে একজন মাত্র ইমামের ইত্তেবা করতে বলেছেন। একজনের ইত্তেবা করতে আপনাদের এত কষ্ট হলো, তাই করতে পারলেন না। আর তারপর বললেন আমরা 4 জনের, কেউ বলছে 16 জনের, কেউ বলছে 18 জনের, কেউ বলছে 22 জনের, কেউ বলছে 73 জনের। এ বলেই যাচ্ছে মানুষ। আজকে আমাদের জীবনে হয়তো আরো কত ফিরকা দেখতে পাবো, তার ঠিক নেই। তো এটা কি মানা সম্ভব? শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ভার দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, মানুষকে বোঝাতে হবে ভাই কোন ইমামের উপর শ্রদ্ধার কোনো ব্যাপার নেই। পৃথিবীর যত ইমাম, যত মনীষী, যত ভালো মানুষ, ইমাম হওয়ার দরকার। শ্রদ্ধা পাওয়ার জন্য তার ইমাম হওয়ারও দরকার নেই। আপনি মানুষ হিসাবে আমার শ্রদ্ধাশীল, আপনি একজন ভালো মানুষ, আমার উপর শ্রদ্ধাশীল। আর ইমামরা তো বটেনি। স্বর্ণযুগের ইমাম কেন, রৌপ্য যুগের ইমামও আমার কাছে শ্রদ্ধা, তাম্র যুগের ইমামও আমার কাছে শ্রদ্ধা, ও লৌহ যুগের ইমামও আমার কাছে শ্রদ্ধা। দুনিয়ার ও আমাকে বলে স্বর্ণ যুগের ইমাম, আমি স্বর্ণ যুগের কেন, তাম্র যুগের ইমাম হলেও আমি শ্রদ্ধা করি, আর ব্রোঞ্জের যুগের ইমাম হলেও আমি শ্রদ্ধা করি। চালাকি করে মানুষকে প্রতারণা যারা করছে, তাদের কাছে আমাদের রাগ অভিমান কিছু নেই, তাদের উপর আমাদের বিদ্বেষও কিছু নেই। আমাদের সত্য কথাটাকে, কোরআন সুন্নাহর কথাটাকে আমাদের নয়, তাদের কাছে পৌঁছতে হবে যে কোনো ভাবে, যে ভাই ইমাম এইভাবে কতজন মানুষের নির্দেশ মানুষ পালন করবে। এই বেদাতের ভার মানুষকে বইতে পেরেছে? কতজনের বেদাত মান করবে? পাকিস্তানের বেদাত একরকম, পশ্চিমবাংলার বেদাত একরকম। এখানে মা বাপ মরে গেলে যা করতে হয়, পাকিস্তানে তো তা করতে হয় না, ওখানে আরেক রকম বেদাত চালু আছে। ইন্দোনেশিয়ার বেদাত আছে আরেক রকম। তা আপনার বাপ মরে গেল মনে করুন এখানে, তা আপনি গেলেন ইন্দোনেশিয়াতে, গিয়ে বললেন যে ভাই আমার আব্বা মারা গেছে। বলে তোর আব্বা মারা গেছে, 40 দিনে তোকে একটা তাজিয়া বের করতে হবে।
আরেক জায়গাতে গেলেন সে বললে তোকে এরকম 100 জন লোকের এরকম করতে হবে। মানে বেদাতের তো কোনো সীমারেখা নেই, সুন্নাতের একটাই। শিরকের যেমন কোনো সীমারেখা নেই, তৌহিদ একটাই। বেদাতের কোনো সীমারেখা নেই, সুন্নাহ হচ্ছে একটাই। আমেরিকার মুসলিম সুন্নাহ যদি মানে একই রকম, ওই ইন্দোনেশিয়ার মুসলিম যদি সুন্নাহ মানে সেটা একই রকম, বাংলাদেশের মুসলিম সুন্নাহ মানলে একই রকম। কিন্তু বেদাত হলে বেদাতের চাপ ভারাক্রান্ত করে দেয় মানুষকে। সেই ভারে তো মানুষ দিন ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মানুষ যে অধিকাংশ লোক দিন বহির্মুখ হয়ে গেছে, তার মূল কারণ হচ্ছে মানুষের এই বেদাতের এই উৎপাত। কত জায়গাতে যাচ্ছে, একটা মসজিদে যাচ্ছে একরকম, আরেকটা মসজিদে যাচ্ছে একরকম, আরেক মসজিদে যাচ্ছে একরকম। বিভিন্ন মসজিদে তো বিভিন্ন রকমের বেদাত। কারণ যদি মোমবাতি জ্বালানো তো কাউকে শলাকা জ্বালানো, কাউকে যদি 4 দিনে করা তো কাউকে 40 দিনে করা। হাজার রকমের, হাজার ফিরকার, হাজার মাযহাবের, হাজার গোত্রের, হাজার রকমের বেদাতের উৎপাত। এই উৎপাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুন্নাহর আশ্রয় হতে হবে। বেদাত হচ্ছে একটা চাপ, বেদাত হচ্ছে একটা ভার। সে ভার মানুষ লুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তা বইতে পারবে না। আল্লাহর কাছে আমরা বিশেষ বিশেষ করে দোয়া করি, বেশি বেশি করে, যে আল্লাহ আমাদেরকে শিরক এবং বেদাতে এই ভার থেকে, এই পেশন থেকে, এই চাপ থেকে মুক্ত করে তাওহীদ এবং সুন্নাহর আলোকিত স্তরে বেঁচে থাকা এবং মানুষকে সেদিকে আহ্বান করা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং দাওয়াতের কাজের জন্য আমাদেরকে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আমি অনেকবার বলেছি এইখানে যে মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে পাঠানো হয়েছিল তখনও তিনি 4টে জিনিস চেয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াসীরাম মিন আহলি। মুসার মতো মানুষ, এত দক্ষ মানুষ, তিনিও ভয়ে ভীত হয়ে পড়েছিলেন ফিরআউনের মতো জালেমের কাছে যাওয়ার জন্য। তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যে আল্লাহ আমি যাব, আমাকে কতগুলো জিনিস দিতে হবে। কি? আমার হৃদয়কে প্রশস্ত করে দাও, মনটাকে বড় করতে হবে। কে কি কথা বলে দিল, কে একটু মাইন্ড করলে হবে, ইগো, মাইন্ড, মন খারাপ করা, ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। কিসের জন্য মন খারাপ করবেন? আমি মুমিন ভাই, একটা কথা বলেছে, আচ্ছা বলেছে। আমি সবসময় ওর অনেক ভাইকে বলি, ওসব কথা মনের মানসিকতায় মাইন্ডে নিলে হবে না, মন খারাপ করলে হবে না, মনটাকে অনেক বড় করতে হবে, প্রশস্ত রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও, ফিরআউনের নোংরামি থেকে যেন আমি বাঁচতে পারি। ফিরআউন দস্যুতা করছে, প্রচুর দুর্নীতি করেছে, করুক, জুলুম করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মাদায়েনে পাঠিয়ে দিয়েছে। দেখ, আমি ওর উপর রাগ করব না, আমি যাব, মানুষ হিসেবে যাব, ভালোবেসে যাব, দিনের কথা বলতে যাব। আমার মনটাকে বড় করতে হবে। আর একটা ইয়াসসিরলি আমরি, আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা প্রতিনিয়ত, যে আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও। অনেক কঠিন কঠিন কথা আমি সোজা করে কি করে বলবো, আমার কণ্ঠে যদি, এবং এই কাজটাকে সহজ করার মালিক একমাত্র আল্লাহ, আমাকে আল্লাহ সহজ করে দেবেন, তার জন্য আমাদের দোয়া করা। আর কি, আমার কণ্ঠের জড়তাকে দূর করে দাও। আমার কথা যদি কেউ না বুঝতে পারে, গলায় আটকে যায়, বা ভাষাগত যদি দুর্বলতা থাকে, অথবা মানুষ যে সহজভাবে বুঝবে সেভাবে আমাকে বলার তৌফিক দাও। ওয়াজআল লি ওয়াসীরাম মিন আহলি, আর আমার নিকটাত্মীয়ের মধ্যে কাউকে আমাকে সঙ্গী করে দাও, একটা সঙ্গী অন্তত করে দাও। হারুন আখি, মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন আমার ভাই হারুনকে আমার সঙ্গী করে দাও, আল্লাহ বললেন সব দেব, দিয়েওছিলেন, হয়েও ছিল। ফিরআউনই মানেনি, হাজার হাজার মানুষ এনেছিলেন। আমাদেরকে আমাদের এই চলমান জীবনে সার্বিক সফলতার জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য, আমরা আজকে অনেক কথা বললাম, গল্প ছলে অনেকগুলো কথা বলা হলো। তার মধ্যে জিস্ট যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটি জানতে হবে, খুব সহজ সরল, আমার বহনযোগ্য, সেটা তাওহীদের, সেটা সুন্নাহ, এবং সেটা হচ্ছে অধিকার প্রাপ্তি। যার যা অধিকার, সন্তানের, প্রতিবেশী, নিকট আত্মীয়ের, বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের অধিকার মেটাতে হবে। অহেতুক চাপ মাথার উপর নিতে যাবেন না, না শিরকের চাপ, না বেদাতের চাপ, না দুনিয়ার কোনো চাপ। 3টে চাপে, শিরকের চাপে মানুষ শেষ হয়ে যায়, বেদাতের চাপে মানুষ শেষ হয়ে যায়, আর দুনিয়ার লম্বা একটা ফিরিস্তি, একটা বড় পরিকল্পনা, বিরাট বাড়ি, বিরাট গাড়ি, বিরাট ব্যবসা, এমন চাপ নিয়ে নিল দুনিয়া বরবাদ হয়ে গেল। কোনো চাপ নেবেন না, চাপ মুক্ত, ভার মুক্ত জীবন যাপন করুন। মুমিনের কথা বলতে গিয়ে কবি বলেছেন মিষ্টি পাখি, একটা পাখির মতো, চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়। মুমিনের জীবনে মেঘ করে না, মুমিনের জীবনে মেঘ করে। মিষ্টি পাখি, চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়।
তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত। মুমিনের গলায় বিপন্নতা, হতাশ, হা হা কি হলো কি হলো, তোমার গলায় বিষণ্ণতার সুর থাকে না যুক্ত। তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। তোমার জীবন সমস্ত নোংরামি থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুক্ত জীবনের, নির্ভার জীবনের এবং কল্যাণময় আখিরাতের আমাদেরকে অধিকারী হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাই দুনিয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।